আমরা আজকে যেটা স্টার্ট করব, আজকে যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট ইন পাইথন। ওকে, আমরা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট পড়বো। তো কি কি পড়বো আমরা এই টপিকটার মধ্যে, বা কন্ট্রোল স্ট্রাকচারও বলা হয় পাইথনে, ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ট্রোল স্ট্রাকচার। তো সেটা আমরা একটু দেখবো, খুব ইন্টারেস্টিং একটা পার্ট পাইথনের মধ্যে। আর বেসিক প্রোগ্রাম কনস্ট্রাকশনের জন্য আমাদেরকে কন্ট্রোল স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। ওকে, বা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট, আমি এটাকে আরেকটা টার্মে আরেকটা নাম নাম বলতে পারি, সেটা হচ্ছে ডিসিশন কন্ট্রোল স্ট্রাকচার। ওকে, ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসবো। ডিসিশন কন্ট্রোল স্ট্রাকচার বা স্টেটমেন্ট, স্ট্রাকচার না বলে আমরা স্টেটমেন্ট বলবো। আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করব পাইথনে, যে স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারবো। কারণ আমাকে প্রোগ্রামিং করতে গেলে অনেক কিছু ডিসিশন নিতে হয়, যে আমরা কোনো কন্ডিশন স্যাটিসফাই হলে আমরা কি করব, বা কন্ডিশনের উপরে বেস করে আমরা কোন অ্যাকশনটা পারফর্ম করব, দ্যাট ইজ আ ডিসিশন। আমার কিছু ডিসিশন নিতে হবে। তো আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনে চলে আসছি, যে আমরা কেন এই টপিকটা আমরা পড়ব পাইথনে। ওকে, ইন্ট্রোডাকশন। তো প্রথমেই বলে রাখা ভালো যে একটা প্রোগ্রামিং এ ডিসিশনটা তখনই ব্যবহার করা হয় যখন প্রোগ্রামের মধ্যে কোনো কন্ডিশনাল কোনো চয়েস থাকে। যে আমার হয়তো কন্ডিশনসটা, একটা কোনো পার্টিকুলার কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে হয়তো আমরা এই পার্টিকুলার ব্লক অফ কোডটাকে এক্সিকিউট করব, বা হয়তো কন্ডিশনটা ফলস হলে আমি এই পার্টিকুলার ব্লক অফ কোডটাকে এক্সিকিউট করব। যেমন ধরে নাও এটা ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটের মধ্যে তোমার ডিফারেন্ট কালারস অফ লাইট আছে। এবার এই কালারস অফ লাইট গুলো কিন্তু ডিফারেন্ট সিচুয়েশনের উপরে কিন্তু তারা জ্বলে বা তারা বন্ধ হয়। তো আমার রোডের যা কন্ডিশনস, আমার একটা পার্টিকুলার রোডের যা কন্ডিশনস, বা কোনো স্পেসিফিক রুলস এর উপরে বেস করে কখন রেড লাইটটা জ্বলবে, কখন গ্রিনটা জ্বলবে, এটা কিন্তু ডিপেন্ড করে স্পেসিফিক কন্ডিশনের উপরে। তাহলে আমি কন্ডিশনটাকে যদি আমরা প্রেডিকশন করতে পারি, তাহলে আমি হয়তো আমার প্রোগ্রামে কোন একটা স্পেসিফিক একটা কোনো অ্যাকশনকে পারফর্ম করতে পারবো। তো আমরা পাইথনের মধ্যে আমরা বেসিক্যালি আমরা পাইথনের মধ্যে ডিসিশন নেওয়ার জন্য, বা এটাকে আমরা অনেক সময় কন্ডিশনাল স্টেটমেন্টও বলতে পারি, যে আমরা কি স্টেটমেন্ট দিয়ে আমরা কোনো কিছু কন্ডিশনকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে পাইথনে আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা ডিসিশন নিতে পারি, সেগুলোকে বলা হয় ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। সেই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টের আন্ডারে আমাদের তিনটে স্টেটমেন্ট পড়ে ব্রডলি। প্রথম স্টেটমেন্টটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট, সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। আর থার্ড হচ্ছে ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট, ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা পাইথনে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা তিনটে টাইপে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট, প্রত্যেকটা কনসেপ্টে আমরা আসবো ওয়ান বাই ওয়ান। সেকেন্ড হচ্ছে সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট, আর থার্ড হচ্ছে ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট। তো সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট কি মিন করে সেটা আমরা ফার্স্টে একটু দেখব, যে সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি। ওকে, তো ধরে নেওয়া যাক আমি প্রথমে তোমার সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের কনসেপ্টে আসছি। এসসিএস, সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। ধরে নাও তোমার পাইথনে তুমি কিছু কোড লিখেছো, তোমার ধরে নাও হয়তো পাইথনে একটা লাইন অফ কোডকে একটা করে স্টেটমেন্ট বলা হয়, সিতেও কোনো লাইন অফ কোডকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। ওকে, সেরকম পাইথনে প্রতিটা লাইনকে আমরা একটা করে স্টেটমেন্ট বলতে পারি। ধরে নাও আমার পাইথনে একটা কোড লেখা আছে, ধরে নাও স্টেটমেন্ট 1 কে ফার্স্টে লিখেছো, তারপরে ধরে নাও স্টেটমেন্ট 2 লেখা আছে, তারপর স্টেটমেন্ট 3 লেখা আছে, তারপর স্টেটমেন্ট 4 লেখা আছে। ওকে, এটা স্টেটমেন্ট 2, এটা স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4। আমি পাশে সেমিক্লোনটা দিচ্ছি, কারণ এখানে কোনো সেমিক্লোন হয় না পাইথনে, সিতে সেমিক্লোন হয় কোন লাইনটা শেষ করার সময়। তাহলে যদি আমার প্রোগ্রামটা সিকোয়েন্সিয়ালি যদি তোমার এক্সিকিউট করে, প্রথমে স্টেটমেন্ট 1 টাকে এক্সিকিউট করলো, তারপরে স্টেটমেন্ট 2 টাকে এক্সিকিউট করলো, তারপরে তোমার স্টেটমেন্ট 3 কে এক্সিকিউট করলো, তারপর তোমার স্টেটমেন্ট 4 টাকে এক্সিকিউট করলো, দ্যাট ইজ আ সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট। আমার কিন্তু এখানে কোথাও কোনো কন্ডিশনালের কোনো ব্যাপার নেই, কোনো কন্ডিশনের উপর বেস করে যে আমার লাইনটা স্কিপ করবে বা এই পার্টিকুলার লাইনটাকে এক্সিকিউট করবে বা এটাকে এক্সিকিউট করবে না, তা কিন্তু নয়।
তাহলে আমার সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্টে আমার প্রতিটা স্টেটমেন্ট বা আমার প্রোগ্রামটা বা আমার প্রোগ্রামের প্রতিটা স্টেটমেন্ট কিন্তু সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। কোথাও কিন্তু কোনো রকম জাম্প করছে না যে স্টেটমেন্ট ওয়ানটাকে এক্সিকিউট করে তোমার স্টেটমেন্ট থ্রিটাকে এক্সিকিউট করবে বা তারপরে হয়তো আবার টুটাকে এক্সিকিউট করবে, তা কিন্তু নয়, সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করছে। তখন তাকে আমরা বলছি সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট। এবার যদি আমরা সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের কনসেপ্টে তোমার চলে আসি, সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট, তো আমরা সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ধরে নাও তোমার একটা কোনো কন্ডিশন আছে, তোমার পার্টিকুলার একটা কোনো কন্ডিশনস আছে, সেই কন্ডিশনটা যদি তোমার ট্রু হয় তাহলে তার এগেনস্টে হয়তো কিছু সেট অফ অ্যাকশন তুমি নিচ্ছ বা তোমার কিছু স্টেটমেন্ট তাকে তখন তুমি তাকে এক্সিকিউট করছো। আর যদি তোমার কন্ডিশনটা ফলস হয় তখন তার এগেনস্টে তুমি কিছু স্টেটমেন্টকে এক্সিকিউট করাচ্ছ। তাহলে আমার প্রোগ্রামিং এর কোডের মধ্যে একটা পার্টিকুলার কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন তার এগেনস্টে একটা সেট অফ কোড এক্সিকিউট করবে, আর যখন কন্ডিশন যখন ফলস হবে তখন তার এগেনস্টে কিন্তু আর একটা পার্টিকুলার কোড কিন্তু এক্সিকিউট করবে। তো তার জন্য আমরা এটাকে বলতে পারছি যে সিলেকশন, যে আমরা সিলেক্ট করতে পারছি যে কখন কোন কোডটা এক্সিকিউট হবে। আমার কন্ডিশন ট্রু হলে হয়তো আমার এই পার্টটা এক্সিকিউট করবে, আর কন্ডিশনটা ফলস হলে হয়তো আমার এই পার্টটা এক্সিকিউট করবে। তার জন্য এটা কোনো সময় বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা কিন্তু সিলেকশন করতে পারছি যে কখন কোন কোডটা আমার এক্সিকিউট হবে। ওকে, তাহলে সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ধরে নাও আমি যদি স্ট্রাকচার দেখাই, ধরো তোমার কিছু স্টেটমেন্ট আছে প্রোগ্রামিং এ, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, তোমার কিছু লাইনস আছে, স্টেটমেন্ট আছে। তারপরে ধরো তোমার এখানে একটা কোনো টেস্ট কন্ডিশনস আছে, তুমি কোনো কন্ডিশন চেক করছো। আমি কি দিয়ে কন্ডিশন চেক করা হয় সেটা আমরা আসবো সেই কনসেপ্টে। ওকে, যে আমরা পাইথনে তোমার কি স্টেটমেন্ট দিয়ে কন্ডিশনটাকে চেক করতে পারি, তার জন্য আমরা কি স্টেটমেন্ট ব্যবহার করি, হ্যাঁ, তো সেই কনসেপ্ট আমরা আসবো। এই টেস্ট কন্ডিশন যদি তোমার ট্রু হয় তখন তার এগেনস্টে কিছু সেট অফ অ্যাকশন ফায়ার হবে বা কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আর যদি তোমার কন্ডিশনটা ফলস হয় তখন তার এগেনস্টে কিন্তু কিছু সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। দেন আমার ধরে নাও আবার হয়তো আমার মেন প্রোগ্রামে তোমার কিছু স্টেটমেন্ট থাকে। এটা হচ্ছে আমার ফ্লোটা। তাই দেখো আমার প্রথমে দেখো স্টেটমেন্ট 1, 2, 3, 4 দেখো তোমাকে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করলো। তারপর যখন কন্ডিশনে যখন আসলো, যদি তোমার কন্ডিশনটাকে চেক করার পর ও যখন দেখছে যে কন্ডিশনটা আমার ট্রু, তখন কিন্তু ও জাম্প করছে এই ট্রু পোর্শনের কাছে যে এখানে তোমার কোন স্টেটমেন্ট গুলো আছে। তখন কিন্তু আমার এই ফলস এর যে স্টেটমেন্ট গুলো সেটা কিন্তু এক্সিকিউট করছে না। তো ট্রু পোর্শনে তোমার স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউট করে ও কিন্তু আবার নর্মাল ফ্লোতে আবার প্রোগ্রামে তারপর থেকে তোমার যে স্টেটমেন্ট গুলো আছে তোমার সেগুলোকে এক্সিকিউট করছে। আর যদি তোমার ফলস হয় টেস্ট কন্ডিশনটা, তখন কিন্তু এই ফলস পার্টের মধ্যে তোমার যে স্টেটমেন্ট গুলো লেখা আছে তখন সেই পার্টটাকে এক্সিকিউট করছে, এক্সিকিউট করার পর কিন্তু আবার কিন্তু নর্মাল ফ্লোতে তোমার চলে আসছে। এটা আমাদের রেস্ট অফ দা প্রোগ্রাম বা রেস্ট পার্ট অফ দা প্রোগ্রাম। তাহলে আমরা সিলেকশন করতে পারছি, দ্যাট ইজ আ সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। আর একটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে যার নাম হচ্ছে ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, ইটারেটিভ মানে হচ্ছে ইটারেশন, মানে যা আমাকে ঘুরতে হবে। ওকে, ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা সিতে আমরা লুপের কনসেপ্ট জানি। ওকে, লুপের কনসেপ্ট কিন্তু আমরা সিতে আমরা পড়েছি। লুপ কি জিনিস, ডিফারেন্ট টাইপের লুপ আছে, ফর, হোয়াইল, টু হোয়াইল। ওকে, তো যাকে আমরা লুপ বলি সেই লুপটাই কিন্তু একটা ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্টের এক্সাম্পল। তো ধরে নাও আমার কিছু স্টেটমেন্ট আছে, আমার ধরো এখানে একটা টেস্ট কন্ডিশনস আছে, টেস্ট কন্ডিশনস, আমি কিছু কন্ডিশনস চেক করছি। যদি কন্ডিশনসটা আমার ট্রু হয় তাহলে হয়তো ট্রু হলে আমি কিছু পার্টিকুলার স্টেটমেন্টকে বা সেট অফ কোডকে আমি এক্সিকিউট করছি বারবার, যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই সেট অফ কোডগুলো এক্সিকিউট করছে বারবার। আর যখনই কন্ডিশনটা আমার ফলস হয়ে গেল তখনই কিন্তু আমাকে লুপ থেকে আমাকে বাইরে বের করে দিল, তখন কিন্তু আমাদের তোমার তার নেক্সট পার্ট অফ দ্য স্টেটমেন্ট গুলোকে তখন এক্সিকিউট করছে। তাহলে আমরা এই কন্ট্রোল স্টেটমেন্টের হেল্প নিয়ে আমরা কোনো স্পেসিফিক কোডকে বা কোনো পার্ট অফ দ্য কোডকে আমি মাল্টিপল টাইমস এক্সিকিউট করতে পারছি। সেই মাল্টিপল টাইমসটা কিন্তু ডিপেন্ড করবে আমার টেস্ট কন্ডিশনসটা কেমন দেওয়া আছে, আমি 5 বার এক্সিকিউট করব না 10 বার করব না 20 বার করব। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা আমার ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই লুপের মধ্যে যে বডি অফ দ্য কোডটা সেই কোডটা এক্সিকিউট করবে, আর যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন কিন্তু আমাকে সেই লুপ থেকে আমাকে বাইরে বের করে দেবে। তো দ্যাট ইজ আ ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্টের তোমার এক্সাম্পল হচ্ছে লুপ। আমাদের সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের কনসেপ্টটাকে আমরা অ্যাচিভ করতে পারি যার হেল্প নিয়ে, তার নাম হচ্ছে ইফ স্টেটমেন্ট বা ইফ এলস ইফ স্টেটমেন্ট বা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট।
আর সিকোয়েন্সিয়ালের জন্য তোমার ইমপ্লিমেন্টেশন করা তো কিছুই নেই, আমি যে প্রোগ্রামের কোনো লুপ ব্যবহার করব না, যে প্রোগ্রামিং এ আমি কোনো ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব না, সেগুলোই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্টের এক্সাম্পল, সেই টাইপের প্রোগ্রামগুলো। তাহলে ইন কেস অফ সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট আমরা প্রোগ্রামের যে ফ্লোটা সেটা কিন্তু সিকোয়েন্সিয়াল, একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করে কিন্তু স্টেটমেন্ট 2 তে আসবে, তারপরে স্টেটমেন্ট 3 তে আসবে, তারপর স্টেটমেন্ট 4 এ আসবে। সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে আমার একটা স্পেসিফিক কন্ডিশনস থাকছে, সেই কন্ডিশনের উপরে বেস করে আমার কোন পার্টিকুলার কোডটা এক্সিকিউট হবে সেটা কিন্তু ডিসাইড হচ্ছে। আর ইন কেস অফ ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট, একটা পার্টিকুলার ব্লক অফ কোড আমার মাল্টিপল টাইমস এক্সিকিউট হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার টেস্ট কন্ডিশনটা ট্রু হচ্ছে, আর যখনই টেস্ট কন্ডিশনটা ফলস হলো তখন কিন্তু আমাকে সেই পার্টিকুলার লুপ থেকে আমাকে বাইরে বের করে দিল, দ্যাট ইজ আ ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা কিন্তু করতে যাচ্ছি কন্ট্রোল স্টেটমেন্ট বা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। এবার এই সিলেকশন আমাদের যেটা টপিক সেটা কিন্তু হচ্ছে কন্ডিশনাল সিলেকশন স্টেটমেন্ট, আর হচ্ছে তাকে আমরা সিলেকশন স্টেটমেন্ট বলতে পারি, তার কিন্তু আরেকটা নাম আছে, তার নামটা কিন্তু হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট। আবার এটাকে তোমার আরেকভাবে বলা যায় সিলেকশন কন্ডিশনাল স্টেটমেন্ট অর ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং স্টেটমেন্ট, আমরা ব্রাঞ্চ করতে পারি, মানে আমরা ব্রাঞ্চিং করতে পারি, একটা প্লেস থেকে আমরা আরেকটা প্লেস তোমার জাম্প করতে পারি, ব্রাঞ্চিং। আমরা ব্রাঞ্চিং স্টেটমেন্ট পড়বো আজকে, যেটা আমরা বলছি সিলেকশন বা কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট। তাহলে এই সিলেকশন বা ব্রাঞ্চিং স্টেটমেন্টের হেল্প নিয়ে আমরা আমার প্রোগ্রামিং এর একটা পার্ট থেকে জাম্প করে আমি কিন্তু অন্য পার্টে আমরা আসতে পারি, সেটা কিন্তু ডিপেন্ড করে যে কখন আমি জাম্প করব। যদি কন্ডিশন আমার ট্রু হয় তখন জাম্প করব, বা ফলস হলে হয়তো আমরা অন্য কোনো একটা পোর্শন অফ কোডকে আমরা এক্সিকিউট করব। তো পাইথন ল্যাঙ্গুয়েজ, আমরা আবার মেন কনসেপ্টে ফিরে আসি। পাইথন ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি সাপোর্ট করে ডিফারেন্ট টাইপসের কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট। তো পাইথন সাপোর্ট করে প্রথম যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কিন্তু একটা কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্টের একটা এক্সাম্পল। ইফ স্টেটমেন্ট সাপোর্ট করে পাইথন। পাইথন সাপোর্ট করে ইফ এল স্টেটমেন্ট। পাইথন সাপোর্ট করে ইফ এল স্টেটমেন্ট। পাইথন সাপোর্ট করে নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ স্টেটমেন্ট আমরা প্রত্যেকটার পারপাস দেখবো, প্রত্যেকটার এক্সাম্পল দেখবো আমরা, যতগুলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। ওকে, স্টেটমেন্টকে সাপোর্ট করে। আর পাইথন সাপোর্ট করে আরেকটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমাদের ইফ এল ইফ। এখানে কিন্তু এলস ইফ বলা হয় না, এখানে এল ইফ বলতে হয় পাইথনের ক্ষেত্রে। আমার সিনট্যাক্সটা কিন্তু এল ইফ। এল মানে হচ্ছে ইএল মানে হচ্ছে এলস। ওকে, আর ইফ মানে তোমরা জানি সবাই এল ইফ, আবার তোমার হচ্ছে এল স্টেটমেন্ট। ওকে, মানে আমার যখন নেস্টেড ইফ এলস হয় তখন কিন্তু তোমার সেখানে কিন্তু আমাদের এলস ইফ, আমি তো সিতে আমরা কি লিখি এলস ইফ লিখি, ইফ কন্ডিশনস স্টেটমেন্ট আবার এলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এভাবে কিন্তু আমাদের কন্টিনিউ হয়, লাস্টে আমরা এলস করি। তো এখানে কিন্তু এলস ইফ লেখা যায় না, এটা তোমার কিন্তু লিখতে হবে এল ইফ, ইএল ইফ লিখতে হবে। তাহলে এই চারটে কন্ডিশনাল স্টেটমেন্টকে সাপোর্ট করে পাইথন। তো এই চারটে স্টেটমেন্টের মধ্যে আমি তোমার প্রথমেই চলে আসবো ইফ স্টেটমেন্টের কনসেপ্টে। আমার ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, এর পারপাস দেখবো, এর সিনট্যাক্স দেখবো, এর এক্সাম্পল দেখবো। আমরা ইফ স্টেটমেন্ট আমরা কোন পারপাসে ব্যবহার করি তার পারপাসটা আমরা দেখবো এখানে। তো ইফ স্টেটমেন্টটা হচ্ছে একটা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে খুব সিম্পলেস্ট একটা ফর্ম। আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে আমি কোনো ডিসিশন নিতে পারি, যে যদি আমার এটা এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, আমরা কিন্তু কোনো ডিসিশন নিতে পারি বাই ইউজিং ইফ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টটার থ্রু দিয়ে আমরা ডিসিশন নিতে পারি, তার জন্য এই ইফ স্টেটমেন্টকে আমরা বলা হয় ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা কোনো ডিসিশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা কোনো কিছু ডিসিশন আমরা নিতে পারি। ওকে, তো এর সিনট্যাক্সটা কিরকম, দেখতে কিরকম হয় ইফ স্টেটমেন্টটা, না তার গঠনটা হচ্ছে এরকম যে আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে, ইফ এর পরে আমার একটা টেস্ট এক্সপ্রেশন থাকবে, আমি বা একটা কন্ডিশনস থাকবে, আমি কিছু টেস্ট করব, এখানে কোনো কন্ডিশনকে আমি টেস্ট করব, যদি কন্ডিশনটা আমার স্যাটিসফাই করে তো তখন আমার তার এগেনস্টে আমার কিছু স্টেটমেন্ট এক্সিকিউট হবে, তার এগেনস্টে আমার কিছু স্টেটমেন্ট 1 ধরে নাও হয়তো এক্সিকিউট হলো, বা ধরো তোমার স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 বা স্টেটমেন্ট n থাকলো, নাম্বার অফ স্টেটমেন্ট তোমার এক্সিকিউট হলো। তোমার যেমন রিকোয়ারমেন্ট তুমি তেমন স্টেটমেন্ট এখানে রাখতে পারো। আর যদি না হয়, যদি তোমার ফলস হয় ইফ এর কন্ডিশনসটা, তখন ধরো নাও আমার এখানে স্টেটমেন্ট এক্সটা তখন এক্সিকিউট হবে। এখানে আমি কিন্তু একটা জিনিস তোমার দেখিয়েছি,
ইনডেন্টেশন দেখিয়েছি, কিন্তু ইফ আমার তো পাইথনে কিন্তু আমরা কোথাও সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে পারি না কোনো ব্লক অফ কোড শুরু করতে গেলে। তার জন্য পাইথন তোমার ফলো করে ইনডেন্টেশন, যে আমি ইফ টেস্ট এক্সপ্রেশন দেওয়ার পর দেখো একটা কোলন দিচ্ছি, এটা কিন্তু সিনট্যাক্স, আমাকে দিতে হবে এই কোলনটা। তারপরে দেখো আমি কিন্তু একটা ইনডেন্টেশন মানে ট্যাব দেওয়ার পর তখন তোমার লিখছি স্টেটমেন্ট 1 বা স্টেটমেন্ট 2 বা স্টেটমেন্ট এন। তাহলে ইফ এর আন্ডারে কিন্তু আমার স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট এন পর্যন্ত আছে। কারণ দেখো তো ইফের দেখো পাশে একটু গ্যাপ দিয়ে আমি তোমার স্টেটমেন্ট 1টাকে লিখেছি, ওকে, ইফের পরের লাইনে। আর যদি কন্ডিশন তোমার ফলস হয়ে যায় তখন কিন্তু স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করবে। আর যদি তোমার ট্রু হয় আমার কন্ডিশনসটা, তখন তোমার কিন্তু স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট এন পর্যন্ত এই স্টেটমেন্টগুলোকে তখন এক্সিকিউট করবে। ওকে, তাহলে কন্ডিশন ট্রু হলে আমার স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট এন পর্যন্ত এক্সিকিউট করার পর সে কিন্তু আবার স্টেটমেন্ট এক্সটাকেও কিন্তু এক্সিকিউট করবে। তাহলে যদি আমরা একটা ফ্লো চার্ট দেখি যে কি করে আমার এটা কাজ করে, আমার এই ইফ স্টেটমেন্টটা, ধরে নাও আমি এখানে একটা টেস্ট এক্সপ্রেশন লিখেছি। তো টেস্ট এক্সপ্রেশন মানে হচ্ছে একটা কন্ডিশনাল ব্লক, যাকে আমরা ডায়মন্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ফ্লো চার্টে। আমরা সবাই জানি এটা টেস্ট এক্সপ্রেশন, আমাদের একটা টেস্ট এক্সপ্রেশন আছে। এবার এই টেস্ট এক্সপ্রেশনটা বা টেস্ট কন্ডিশনস বলতে পারো, যদি তোমার ট্রু হয় তাহলে আমার স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট এন পর্যন্ত এক্সিকিউট করবে। এটা ব্লক একটা, যেখানে তোমার স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট এন পর্যন্ত কিছু কোড লেখা আছে, কিছু কোড আছে, ওকে। তারপরে দেখো তোমার কি আছে, স্টেটমেন্ট এক্স আছে। তারপরে দেখো তোমার কি আছে, স্টেটমেন্ট এক্স এর ব্লকটা আছে, মানে তোমার এখানে কিছু কোড আছে, এক্সট্রা কিছু কোড তোমার কোড এখানে রাখা আছে। আর এটা তোমার কিন্তু ট্রু হলে এই কাজটা হবে। আর যখন তোমার টেস্ট এক্সপ্রেশন যখন তোমার ফলস হয়ে যাবে, তখন কিন্তু আর ওই স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট এন পর্যন্ত কিন্তু এক্সিকিউট না হয়ে তখন কিন্তু তোমার এক্সিকিউট হবে কোনটা, না আমার স্টেটমেন্ট এক্স তখন কিন্তু এক্সিকিউট হবে। ওকে, এটা হচ্ছে আমার ফ্লো অফ এক্সিকিউশন, যে কেমন করে আমার ইফ স্টেটমেন্ট কাজ করে, সিম্পল ইফ স্টেটমেন্ট আমাদের কিভাবে কাজ করছে। ওকে, তাহলে এটার এগেইনস্টে আমরা কিন্তু এটাকে তোমার এরকম ভাবে ডেমনস্ট্রেট করতে পারি যে কি করে আমাদের ইফ স্টেটমেন্টটা কাজ করবে। আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আমাদের জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। ধরে নেওয়া যাক যে x ইকুয়ালস টু 10, আমি x এর মধ্যে 10 কে অ্যাসাইন করলাম, দিয়ে আমি এখানে একটা কন্ডিশনস লিখছি যে যদি x এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, কোলন, দেখো আমার এখানে দেখো কি দেওয়া আছে, কোলন দেওয়া আছে। তাহলে এখানে তোমার টেস্ট এক্সপ্রেশন কোনটা, না আমার x গ্রেটার দেন 0টা হচ্ছে টেস্ট এক্সপ্রেশন বা কন্ডিশনস। ওকে, দেখো কোলন দিয়েছি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা x ইজ ইকুয়াল টু x প্লাস 1 করব। ওকে, দিয়ে আমি এক্সটাকে আমরা এখানে প্রিন্ট করবো। দেখো আমি দেখো প্রিন্টে দেখো পিটা কিন্তু তোমার দেখো ইফের আয়ের সঙ্গে দেখো তোমার সেম লেভেলে আছে। আমি এবারে তোমার প্রিন্ট করব, তোমার এক্সটাকে আমরা প্রিন্ট করব। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রামের কোডটা। তাহলে এখন এই কোডটাকে যদি আমরা এক্সিকিউট করি, দেখো ফার্স্ট আমার কন্ট্রোলটা কোথায় আসবে, এক্স ইজ ইকুয়াল টু 10 এর কাছে আসবে। তাহলে এক্স এর মানটা এখন 10 হলো। তারপরে দেখো তোমার কন্ট্রোল দেখো তোমার তার পরের লাইনে আসছে, যে কন্ডিশন চেক করছে যে 10 গ্রেটার দেন 0। তাহলে কন্ডিশন আমার ট্রু, এখন কন্ডিশন ট্রু। যদি ট্রু হয় তাহলে ইফ এর আন্ডারে আমার যে স্টেটমেন্টটা আছে কোনটা আছে, না এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে এখন দেখো তোমার এক্স এর মানটা কিন্তু দেখো তোমার 10 প্লাস 1 করে এখন 11 হয়ে গেল। কেন না 10 গ্রেটার দেন 0 কিন্তু কন্ডিশন তোমার ট্রু। তাহলে এক্স এর মান কত হলো 11। তো 11 হওয়ার পর কিন্তু ও কিন্তু আমার এই লাইনে আসবে, এখানে কিন্তু আসবে যে প্রিন্ট এক্স করছে, তোমাকে আউটপুটে তোমাকে দেখাচ্ছে, জাস্ট তোমাকে দেখাচ্ছে 11। তাহলে যদি এবার ধরে নাও হয়তো এক্স এর মান তোমার ধরে নাও হয়তো -10, সাপোজ এক্স এর মান ধরে নাও -10, তাহলে -10 গ্রেটার দেন 0 কন্ডিশনটা ফলস, কন্ডিশনটা ফলস। তখন কিন্তু আর ইফ এর মধ্যে কিন্তু আর ঢুকবে না, তখন ইফ এর পরে কি আছে নেক্সট, না প্রিন্ট এক্স আছে, তখন তোমাকে এক্স এর মানটা তখন তোমাকে ডিসপ্লে করছে -10। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফ স্টেটমেন্টের ফ্লো অফ এক্সিকিউশন কিভাবে তার ফ্লোটা হচ্ছে, আমরা বুঝতে পেরেছি। আমরা সবাই বুঝতে পারলাম যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে পাইথনে। বলো ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে সবাই বুঝতে পারলে পাইথনের ক্ষেত্রে। আমি আরো এক্সাম্পলে আসবো, ধরুন আমি একটা এক্সাম্পল দেখাই, পাইথনের একটা এক্সাম্পল দেখাই, ইফ স্টেটমেন্টের একটা এক্সাম্পল আমরা দেখাই, খুব সিম্পল একটা এক্সাম্পল। ওকে, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই। এক মিনিট, আমি আমার স্ক্রিনটাকে একবার অফ করলাম। এক মিনিট, আমি অনলাইন কম্পাইলারটা একটু জাস্ট ওপেন করে আমি একটা এক্সাম্পল দেখবো।
দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? দেখা যাচ্ছে, তাই তো? তো আমি একটা ইফ স্টেটমেন্টের একটা এক্সাম্পল নেবো। ধরে নাও আমি তোমাকে বললাম যে আমি যে তোমার যেটা করলাম আমি তোমার ওটাকে একবার দেখাই। x ইকুয়ালস টু 10 এন্টার ইফ x গ্রেটার দেন 0 কোলন ওকে। আমি দেখো x গ্রেটার দেন 0 তোমার কোলন দেওয়ার পর যখন দেখো এন্টার মারলাম না, তখন দেখো কিন্তু অটোমেটিক্যালি দেখো তোমার কিন্তু ইন্ডেন্টেশন হয়ে গেছে। ওকে, আমি এখানে কি করেছি, x ইজ ইকুয়াল টু x প্লাস 1। ওকে, দেন দেখো আমি দেখো এন্টার দিচ্ছি। আমি দেখো এবার তোমার দেখো এখানে এন্টার প্রেস করছি, তারপর দেখো তোমার ব্যাক পেজটা আমি প্রেস করলাম, যাতে আমি ইফের লেভেলে তোমার এবার কি লিখবো, প্রিন্ট এক্স। আমি তোমার এবার লিখছি প্রিন্ট এক্স। ওকে, এই আমার কোড ছিল, আমাদের কি আউটপুট আসছিল, 11 আসছিল। তার মিউট করা নেই, মিউট করো। ওকে, তো আমি এখন প্রিন্ট এক্সটাকে আমরা এখন প্রিন্ট করেছি। তো আমার কন্ডিশন তোমার ট্রু, তাহলে এখন এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 হবে। তাহলে আমার 10টা এখন 11 হবে, 11টা আমাকে এখন দেখো দেখাবে, প্রিন্ট করবে। দেখো আমি এটাকে রান করছি, কোডটাকে দেখাচ্ছি 11। তাহলে কন্ডিশন দেখো তোমার ট্রু হলো, তখন কিন্তু x ইজ ইকুয়াল টু x প্লাস 1 হলো। এবার ধরো x ইজ ইকুয়াল টু -10, x ইজ ইকুয়াল টু -10, তখন কিন্তু তোমার দেখো ফলস কন্ডিশনটা, তখন তো তোমার ইফের মধ্যে ঢুকবেই না, ইফের ব্লকের মধ্যে ঢুকবে না, তখন তোমার প্রিন্ট x করবে, তোমাকে -10 দেখাবে। দেখো রান করো, -10 তোমাকে দেখাচ্ছে। দ্যাট ইজ দ্য পারপাস অফ ইফ স্টেটমেন্ট। ওকে, দ্যাট ইজ দ্য পারপাস অফ ইফ স্টেটমেন্ট। ওকে, আমি এখানে আরেকটা এক্সাম্পল নেব, ইফ স্টেটমেন্টের আমি আরেকটা এক্সাম্পল নেব। একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা দেখবো ইফ স্টেটমেন্ট দিয়ে। আমার প্রোগ্রামটা হচ্ছে, প্রোগ্রামের তোমার টাইটেলটা হচ্ছে এরকম যে রাইট আ প্রোগ্রাম to determine the character entered by the user ওকে, মানে ইউজার তোমার যে ক্যারেক্টারকে এন্টার করবে কিবোর্ড থেকে, তাকে আমার প্রোগ্রামটা ডিটারমাইন করবে যে সেই পার্টিকুলার ক্যারেক্টারটা তোমার কোনো অ্যালফাবেট কিনা, বা কোনো ডিজিট কিনা, কিংবা কোনো স্পেস কিনা। ওকে, এই তিনটে জিনিসকে সে ডিটারমাইন করবে। তাহলে ইউজার ধরো নাও কিবোর্ড থেকে ধরো তোমার 7 কে প্রেস করেছে, বা ধরো 8 কে প্রেস করেছে, তো আমার প্রোগ্রাম কিন্তু তোমাকে আমাকে বলে দেবে আমার প্রোগ্রামটা যে ইউজার হ্যাজ এন্টার্ড আ ডিজিট। যদি ইউজার তোমার প্রেস করে হয়তো কোনো অ্যালফাবেট, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড বা স্মল এ থেকে স্মল জেড, তখন কিন্তু আমাকে আমার প্রোগ্রামটা কিন্তু বলবে যে দা ইউজার হ্যাজ এন্টার্ড এ ক্যারেক্টার। আর যদি ইউজার হয়তো কিবোর্ড থেকে হয়তো তোমার স্পেসটাকে এন্টার করলো, তো স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার আমাদের প্রোগ্রামিং এনভায়রনমেন্টে। তখন কিন্তু তোমার প্রোগ্রামটা তোমাকে বলবে দা ইউজার এন্টার্ড আ হোয়াইট স্পেস ক্যারেক্টার। দেখো আমরা স্পেস বলি, দ্যাট ইজ কল্ড হোয়াইট স্পেস। ওকে, তাহলে আমার প্রোগ্রামটার মধ্যে আমাকে তার মানে চেক করতে হবে ইউজারের কাছ থেকে ইনপুটটা নেওয়ার পর যে সেই ইনপুটটা কোনো অ্যালফাবেট কিনা, সেই ইনপুটটা কোনো ডিজিট কিনা, বা সেই ইনপুটটা কোনো স্পেস কিনা। তাহলে এই চেকিংটা আমরা করতে পারি অবভিয়াসলি ইফ স্টেটমেন্টের থ্রু দিয়ে। তাহলে আমার এখানে তোমার 3টে ইফ স্টেটমেন্ট থাকবে, 3টে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা কন্ডিশনটাকে চেক করব। 3বার আমাকে চেক করতে হচ্ছে 3টে কন্ডিশনস। আমি চাইলে আমি আরো কোনো কন্ডিশন অ্যাড করতে পারতাম, আমি 3টে কন্ডিশনের উপর বেস করে আমি কাজটা করছি। তাহলে ফার্স্টে আমাকে একটা ক্যারেক্টারকে আমাকে ফার্স্টে ইনপুট দিতে হবে। তো আমি তোমার কি করব, দেখো আমরা ইনপুট ফাংশনস দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট নিতে পারি। আমি ধরো না তোমার ক্যার বলে একটা ভেরিয়েবল নিলাম, ক্যার ইজ ইকুয়াল টু, আমি এখানে তোমার লিখছি, তোমার যেভাবে ইনপুট নেওয়া হয় আমরা দেখে এসেছি আগে। ইনপুট বলে একটা মেথড আছে, যার মধ্যে আমি তোমার একটা মেসেজকে দেখাচ্ছি যে এন্টার এ ক্যারেক্টার, এন্টার এনি কি। তাকে আমি একটা কিকে এন্টার করতে বলেছি কিবোর্ড থেকে, এন্টার এনি কি। সে তখন একটা কিকে এন্টার করবে কিবোর্ড থেকে, আইদার স্পেস কিংবা ক্যারেক্টার কিংবা নাম্বার। তো তাকে আমি রিড করে কার মধ্যে রাখছি না, ক্যার বলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ওকে, ক্যার বলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার আমি চেক করছি, ইফ দিয়ে আমি দেখো চেক করছি যে ইফ ক্যার ডট ইজ আলফা। আমরা একটা সিতে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমার নিশ্চয়ই দেখেছো কিনা জানি না, হেডার ফাইলে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা তোমার নাম ছিল ctype.h হেডার ফাইলটা। তার মধ্যে তোমার ডিফারেন্ট ক্যারেক্টার হ্যান্ডলিং
ডিফারেন্ট তোমার ফাংশনস আমি এখানে ডিসক্রাইব করেছি। তো ইজ আলফা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা চেক করে যে এন্টার্ড ক্যারেক্টারটা অ্যালফাবেট কিনা। আলফা মানে কিন্তু অ্যালফাবেট, আর ইজ মানে ও চেক করছে যে আমার এন্টার্ড ক্যারেক্টার তোমার অ্যালফাবেট কিনা। আমি কাকে চেক করছি না, ক্যারের মধ্যে মাত্র তোমার যে ভ্যালুটা স্টোর আছে তাকে চেক করছি বলে আমি তোমাকে কি লিখেছি, ক্যাট ডট ইজ আলফা। ওকে, তাহলে ক্যাট ডট ইজ আলফা যদি তোমার ট্রু হয় তার মানে কিন্তু ইউজার যেটাকে এন্টার করেছে সেটা কিন্তু অবশ্যই অ্যালফাবেট। আমি তখন প্রিন্ট করে একটা মেসেজকে ডিসপ্লে করছি যে দ্য ইউজার হ্যাজ এন্টার্ড, the user has entered a character, a character, character। আবার দেখো আমি তোমার চেক করছি যে ইউজার তোমার যদি কোনো ক্যারেক্টারকে না দেয়, হয়তো কোনো একটা ডিজিটকে সে ইনপুট দিল, তখন তাকে চেক করার জন্য আমাকে আর একটা ফাংশন ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে ক্যার ডট ইজ ডিজিট। ইজ ডিজিট দিয়ে আমরা কিন্তু চেক করতে পারি যে এন্টার্ড ক্যারেক্টারটা ডিজিট কিনা। যদি তোমার ডিজিট হয় তাহলে কিন্তু আমার এই কন্ডিশন তখন কিন্তু তোমার ট্রু হবে। যদি তোমার অ্যালফাবেট হয় তখন কিন্তু আমার ফার্স্ট কন্ডিশন তোমার কিন্তু ট্রু হবে। তাহলে এখন যদি তোমার ডিজিট হয় তাহলে কিন্তু ক্যাট ডট ইজ ডিজিট যে ফাংশনটা আছে ওটা কিন্তু তোমার এখন ট্রু। যদি তোমার ট্রু হয় আমি তখন তার এগেইনস্টে তোমার একটা মেসেজকে প্রিন্ট করছি, এটা অ্যাকশন ফায়ার করছি যে দ্য ইউজার হ্যাজ এন্টার্ড আ ডিজিট। ওকে, আর আমি আরেকটা কন্ডিশন তোমার চেক করবো যে ইউজার কোনো হোয়াইট স্পেস দিচ্ছে কিনা কিবোর্ড থেকে। তো তাকে চেক করার জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করা হয়, আমি তোমার ইউজ করছি ফাংশনটাকে ক্যাট ডট ই স্পেস। ওকে, ই স্পেস, যে আমার সেটা কোনো স্পেস কিনা, স্পেসও কিন্তু এটা ক্যারেক্টার। যদি তোমার এটা হয় দেখো প্রত্যেকটা ইফের পর কিন্তু এটা করে কোলন হবে। হ্যাঁ, ইফের পর কিন্তু এটা করে কোলন হবে। আমি তখন তার এগেইনস্টে আমি তখন প্রিন্ট করছি, প্রিন্ট দ্য ইউজার হ্যাজ এন্টার্ড আ হোয়াইট স্পেস। ইউজার একটা হোয়াইট স্পেসকে এন্টার করেছে, এন্টার এ হোয়াইট স্পেস। ওকে, এই হচ্ছে আমার প্রোগ্রাম। তাহলে এখন আমি যদি রান করাই প্রোগ্রামটাকে, আমি যদি রান করছি তোমার প্রোগ্রামটাকে, আমাকে ফার্স্টে তোমার দেখাচ্ছে একটা মেসেজ দেখাচ্ছে যে এন্টার এনি কি। তাহলে ইউজার এখন তোমার এটাকে দেখতে পাচ্ছে যে এন্টার এনি কি। তখন ইউজার তোমার ধরো কিবোর্ড থেকে তোমার প্রেস করলো স্মল এ। ওকে, তাহলে সেই স্মল এটা ইনপুট ফাংশন তোমার কিবোর্ড থেকে রিড করলো, রিড করে তাকে নাকি তোমার কার মধ্যে স্টোর করলো না ক্যারের মধ্যে স্টোর করলো। ক্যারটা কিন্তু একটা ক্যারেক্টার ভেরিয়েবল, তার মধ্যে তোমার স্টোর করলো। দিয়ে এখন তোমার ক্যারের মধ্যে কি আছে না স্মল এ আছে। এবার তোমার ইফের কাছে আসলো চেক করতে যে স্মল এ, তার মধ্যে ক্যারের মধ্যে কি আছে, স্মল এ আছে। তাহলে এ ডট ইজ আলফা, তখন ইজ আলফা ফাংশন তোমাকে চেক করবে যে ক্যারের মধ্যে তোমার যে মানে ভ্যালুটা স্টোর করা আছে তোমার সেটা অ্যালফাবেট না অন্য কিছু। সে তখন দেখছি যে হ্যাঁ এ তো তোমার তো অ্যালফাবেট, তখন এ তোমার কিন্তু একটা ট্রু রিটার্ন করছে, ট্রু ভ্যালুকে রিটার্ন করছে, মানে 1 রিটার্ন করছে। তাহলে ইফের মধ্যে যদি আমার 1 থাকে তার মানে তোমার ইফের কন্ডিশন তোমার তো ট্রু। তখন তোমার প্রিন্ট হচ্ছে দ্য ইউজার হ্যাজ এন্টার্ড আ ক্যারেক্টার। তারপরেও কিন্তু আর তারপরের যে ইফ স্টেটমেন্ট গুলো আছে আমার কিন্তু কন্ট্রোলটা কিন্তু পরের ইফের কাছেও আসবে না, তারপরে ইফের কাছে কিন্তু আসবে না। আমার কিন্তু এখানে কিন্তু ক্লোজ হয়ে গেল প্রোগ্রামটা। তুমি যদি আবার রান করো এন্টার এনি কি, তুমি হয়তো 1 প্রেস করো, তাহলে সেই 1টা কিন্তু তোমার স্টোর হবে কার মধ্যে, ক্যারের মধ্যে। তখন তোমার প্রথম ইফের কাছে তোমার সাথে চেক করলো, তখন ইজ আলফা বলছে না এটা তো কোনো অ্যালফাবেট নয়, এ তোমাকে ফলস রিটার্ন করছে। তারপরের ইফের কাছে আসলো, তাহলে 1 ডট ইজ ডিজিট, তখন এই ফাংশন তখন বলছে যে হ্যাঁ 1টা একটা ডিজিট, এ তোমার কিন্তু একটা ট্রু ভ্যালুকে রিটার্ন করলো। তার এগেইনস্টে আমার ইফের যে ব্লক অফ কোডটা আছে অর্থাৎ প্রিন্ট the user has entered a digit, আমার কিন্তু এই কোডটা তখন ফায়ার করছে, আমার তখন দেখাচ্ছে the user has entered a digit। তারপরে কিন্তু কন্ট্রোলটা কিন্তু তার পরের লাইনে কিন্তু আর আসবে না, তখন এখানে তো ফলস, এটা যদি আসো তখন ফলস আসবে, আমার তখন দেখাবে the user has entered a digit। তাহলে এরকম ভাবে আমরা ইফটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের প্রোগ্রামিং এনভায়রনমেন্টে পাইথনে, যে ইফ দিয়ে আমরা কিন্তু কিছু কন্ডিশনস চেক করি। তবে এখানে কিছু ফাংশনাল থ্রু দিয়ে আমরা একটা কন্ডিশনকে চেক করলাম, যে একটা একটা মানে ভালো একটা প্রোগ্রামকে সলভ করলাম। ওকে, এটা সবাই বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো প্রোগ্রামটা? রিপ্লাই করো। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো বলো স্যার, শোনা যাচ্ছে? স্যার বলছিলাম ওই ইজ ক্যার যে এটা আছে
ওই দুটো লাইনের পরে যদি ওটাই আবার ঘুরে লিখি যে ই স্কয়ার, মানে দুটো ই স্কয়ার যদি দেই, তাহলে কি দুবার প্রিন্ট হবে দ্য ইউজার ইনপুট হ্যাজ ক্যারেক্টার? ইজ কেন তো ইজ আলফা বলেছে। হ্যাঁ, মানে ওই ইজ আলফাটা যদি আমি দুবার লিখি। বেশ, আমি তোমাকে দেখাবো দুবার লিখলে কি হয়। আমি দেখাবো দুবার লিখলে কি হয়। দেখো দেখো আমি লিখছি কোডটাকে। char equals to input, okay, enter any key, okay. If char dot is alpha, এটা ফাংশন, ডটটা কমা হয়ে গেছে, ডট ইজ আলফা দিয়ে একটা কোলন, ওকে, এন্টার, প্রিন্ট the user has entered ক্যারেক্টার বলতে পারি বা অ্যালফাবেট বলতে পারি, এন্টার আ ক্যারেক্টার বলছি, ক্যারেক্টার, ওকে। আমি এবার তোমার এই ইফটাকে আমি বারবার এবার কপি পেস্ট করব, 3 বার আর 2 বার করব, ওকে ওকে। ধরো এরকম একটা তোমার কোড লেখা আছে, এবার তোমার এটাকে ধরো রান করছি, তোমার তিনটা তোমার সেম দেওয়া আছে। আমি তোমার তোমার টাইপ করলাম ক্যাপিটাল টি আমি টাইপ করেছি, এটা ধরো ক্যারেক্টার, আমি দেখো এন্টার প্রেস করছি, কি দেখাচ্ছে? তোমার কোশ্চেন অ্যান্সার পেয়েছো? অ্যান্সার আমার তো একই কন্ডিশন তো দেওয়া আছে, তোমার 3বারই ঢুকবে। এবার ধরো তোমার ডিফারেন্ট কন্ডিশন তোমার দেওয়া আছে, ধরো দেখো তোমার এখানে ইজ আলফা না হয় তোমার এখানে দেওয়া আছে ইজ ডিজিট, ওকে, ইজ ডিজিট, ওকে, দ্য ইউজার হ্যাজ এন্টার্ড আর ডিজিট। আমি তোমার এখানে চেঞ্জ করলাম তার অ্যাকশনটা, আমি এখানে অ্যাকশনটাকেও চেঞ্জ করে দিচ্ছি, এন্টার আ ডিজিট। আর ধরো তোমার এখানে দেওয়া আছে ই স্পেস, ওকে, ই স্পেস, আমার তিনটে ডিফারেন্ট কন্ডিশন, ওকে। ইউজার হ্যাজ এন্টার্ড আ হোয়াইট স্পেস, entered a white space, okay, white space। এবার তুমি ধরো রান করো কোডটাকে, এন্টার এনি কি, আমি ধরো 1 প্রেস করলাম, আমার কিন্তু কোড কিন্তু তোমার আমাকে বলে দেবে যে তুমি এটা ডিজিটকে তুমি এন্টার করেছো, দেখো এন্টার মারছে, কি দেখাচ্ছে যে দা ইউজার হ্যাজ এন্টার্ড আ ডিজিট। আমি ধরো আবার রান করছি, আমি ধরো তোমার কিবোর্ড থেকে দেখো একটা স্পেস দিলাম, দেখো এন্টার প্রেস করছি, কি দেখাচ্ছে? দা ইউজার হ্যাজ এন্টার্ড আ হোয়াইট স্পেস। আমি ধরো আবার রান করছি কোডটাকে থার্ড টাইমস, আমি ধরো একটা কোনো ওয়াই দিয়েছি, স্মল ওয়াই এন্টার করেছি, এন্টার, দা ইউজার হ্যাজ এন্টার্ড আ কারেক্ট। তো আবার যখন ডিফারেন্ট কন্ডিশনস থাকবে তখন তার মধ্যে তোমার যে কোনো একটা কন্ডিশন তোমার কিন্তু ট্রু হবে আর বাকিগুলো তোমার কিন্তু ফলস হবে, ওকে। তাহলে আমার কিন্তু একটা কন্ডিশনের উপরে বেস করে কিন্তু আমার সেই পার্টিকুলার যে তার যে বডিটা তাকে এক্সিকিউট করে কিন্তু বেরিয়ে আসবে। আর যদি আমার তোমার সিমিলার টাইপের যদি তোমার মাল্টিপল কন্ডিশন দেওয়া হয় একই টাইপের, তখন প্রত্যেকবার তোমার ইফে ঢুকবে, তাকে তোমার চেক করছে ট্রু হচ্ছে, তোমাকে দেখাচ্ছে, ও ট্রু পাওয়া মানেই তার এগেইনস্টে কোডটাকে ফায়ার করবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ওকে। এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের একটা সিম্পল একটা এক্সাম্পল। আমরা এরকম অনেক এক্সাম্পল আমরা দেখাতে পারি, আর ইফ স্টেটমেন্টের এগেইনস্টে অনেক এরকম এক্সাম্পল তোমার দেখানো যায়। এবার তোমার চলে আসবো নেক্সট কনসেপ্ট। আমরা তোমার 4টে স্টেটমেন্ট বলেছিলাম আমাদের ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টের আন্ডারে পড়ে, 4টে স্টেটমেন্টের কথা বলেছিলাম। ফার্স্ট বলেছিলাম ইফ স্টেটমেন্ট, এবার তোমার চলে আসবো ইফ এলস স্টেটমেন্টের কনসেপ্ট, ওকে, ইফ এলস স্টেটমেন্ট, ওকে, ইন পাইথন। চলো চলে আসছি আমরা ইফ এলস স্টেটমেন্টের কনসেপ্টে। তাহলে ইফ স্টেটমেন্ট সবাই বুঝতে পেরেছো, তাই তো? ইফ স্টেটমেন্ট সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ইফ স্টেটমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে পাইথনে? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, মাঝে মধ্যে একটু করে রিপ্লাই করতে হবে, নাহলে আমি ভাববো যে তোমরা ঘুমিয়ে গেছো, ঠিক আছে? না স্যার, হ্যাঁ, এটা করে রিপ্লাই করবে, নাহলে আমি ভাববো যে তোমরা ঘুমিয়ে গেছো, ওকে। তো যাই হোক, আমরা এবার তোমার চলে আসছি ইফ এলস স্টেটমেন্টের কনসেপ্টে।
তো ইফ মানে হচ্ছে তোমার যদি, আর এলস মানে হচ্ছে না হলে। যদি এটা হয় তাহলে এটা হবে, আর না হলে এটা হবে। এটা হচ্ছে আসল কনসেপ্ট। ওকে, তাহলে আমরা দেখলাম যে ইফ স্টেটমেন্ট আমাদের কন্ডিশনাল ব্রাঞ্চিং এ একটা ভাইটাল রোল প্লে করছে, যার ইউজেসটা কিন্তু খুব সিম্পল। জাস্ট ইফ এর মধ্যে কন্ডিশনকে দিয়ে দাও, একটা কোলন দিয়ে তার এগেইনস্টে কোনো একটা অ্যাকশনকে ফায়ার করে দাও। ওকে, তো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এবার আমি কিন্তু ওখানে কোনো অপশন রাখিনি যে যদি আমার কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে। ধরে নাও ইউজার হয়তো সে হয়তো কোনো একটা অ্যালফাবেটকে এন্টার করলো না, ইউজার ধরে নাও কোনো ডিজিটকে এন্টার করলো না, বা ধরে নাও ইউজার হয়তো কোনো একটা স্পেসকে এন্টার করলো না, তখন কি হবে? তার কিন্তু কোনো রেমিডি বা তার কিন্তু কোনো সলিউশনস কিন্তু আমার এখানে দেওয়া নেই। তো তার সলিউশনটাকে তোমার দেওয়ার জন্য যে কন্ডিশন ট্রু হলে এটা হয় ঠিক আছে, কিন্তু যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে, তার অপশনটা আমরা যে স্টেটমেন্টের থ্রু দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা আমরা ডেমনস্ট্রেট করতে পারি, তার নামই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। যে ইফ এর মধ্যে কন্ডিশন থাকবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফ এর পার্টটা এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু এলস পার্টটা এক্সিকিউট করবে। সিমিলার কনসেপ্ট টু দা মানে উইথ রেসপেক্ট টু দা সি প্রোগ্রামিং বা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমি সেই কনসেপ্টটা এখানে ডেমনস্ট্রেট করব। আর তা ফার্স্ট আমরা তোমার সিনট্যাক্স দেখে দেবো যে ইফ এলস এর সিনট্যাক্সটা কেমন হয়। ওকে, পাইথনে তো যদি আমার সিনট্যাক্সে ডিফার করে সি এর কনসেপ্টের সঙ্গে তোমার পাইথনের কনসেপ্ট গুলো জাস্ট সিনট্যাক্সে তোমার ডিফার করে। তো দেখো আমাকে ইফ দিয়ে ফার্স্টে একটা টেস্ট এক্সপ্রেশন লিখতে হবে, যাকে টেস্ট এক্সপ্রেশন বলছি বারবার, সেটা কি তোমার কন্ডিশনস। ওকে, বা টেস্ট কন্ডিশনস, হ্যাঁ, বা আমি এখানে একটু ভালো ভাষায় বলছি টেস্ট এক্সপ্রেশন কোলন। তো তার এগেইনস্টে ধরো না আমার একটা স্টেটমেন্ট ব্লক আছে, স্টেটমেন্ট ব্লক 1। ওকে, স্টেটমেন্ট ব্লক 1। আর এলস এর আন্ডারে, এলস দেখো তোমার দেখো ইফের তোমার দেখো সেম লেভেলে আছে, এলস এর পর দেখো তোমার কিন্তু কোলন থাকবে। ওকে, তার আন্ডারে ধরুন আমার স্টেটমেন্ট ব্লক 2 আছে, স্টেটমেন্ট ব্লক 2 আছে। ওকে, এরপর ধরুন আমার তোমার স্টেটমেন্ট এক্স আছে, এরপর ধরুন আমার স্টেটমেন্ট এক্স আছে। তাহলে এই এই ব্লকটা আমার কিভাবে এক্সিকিউট করে সেটা আমরা দেখবো। না ধরে নেওয়া যাক যে আমার প্রথমে কন্ট্রোলটা তোমার ধরো না এটা কোনো পার্টিকুলার কন্ডিশনের জন্য তোমার ফার্স্টে ইফের কাছে আসলো, দি কন্ডিশন চেক করছে। তো যদি টেস্ট এক্সপ্রেশন যদি তোমার ট্রু হয় বা স্যাটিসফাই করে, তখন তোমার স্টেটমেন্ট ব্লক 1টাকে এক্সিকিউট করে ও কিন্তু আর এলসে যাবে না, এলসের পরের যে তোমার স্টেটমেন্টটা আছে ও কিন্তু এই লাইনটাকে এক্সিকিউট করে কিন্তু ওকে তোমার চলে আসবে তারপরে স্টেটমেন্ট এক্স এর কাছে, স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করে বেরিয়ে যাবে। আর যদি তোমার কন্ডিশন যদি তোমার ফলস হয়, ধরে নাও ইফের কন্ডিশন ধরে নাও ফলস, ইফের কন্ডিশনটা ধরে নাও ফলস, ফর এক্সাম্পল মানে ধরে তোমার এটা তোমার ফার্স্ট তোমার এখানে এসছে কন্ট্রোলটা, আমার কন্ডিশন ধরে নাও তোমার ফলস হয়েছে, তখন সে সার্চ করবে যে এলস পার্ট কোথায় আছে, তখন কিন্তু এলসে ঢুকবে। এলসে কিন্তু ঢোকার সময় কিন্তু আর কোনো কন্ডিশন চেক হবে না, কারণ ইফের কন্ডিশন ফলস হওয়া মানে কিন্তু এলসে আসবে মাস্ট। তখন এলসে ঢুকলো, ঢুকে এলসের যে স্টেটমেন্ট ব্লক 2 আছে তাকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর এলস এর পরে তোমার নেক্সট যে স্টেটমেন্টটা স্টেটমেন্ট এক্স তাকে এক্সিকিউট করে এবার বেরিয়ে গেল। ওকে, তাহলে যদি আমরা একটা ফ্লো চার্ট যদি ড্র করি এই ইফ এলস স্টেটমেন্টের রেসপেক্টে, না ধরে নেওয়া যাক এটা আমার টেস্ট এক্সপ্রেশন, আমি তাকে ডায়মন্ডের মধ্যে রাখছি, কারণ ডায়মন্ড দিয়ে আমরা কোনো কন্ডিশন চেক করতে পারি আমাদের ফ্লো চার্টে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেস্ট এক্সপ্রেশন, টেস্ট এক্সপ্রেশন। যদি টেস্ট এক্সপ্রেশন আমার স্যাটিসফাই করে মানে ট্রু হয়, তাহলে তার এগেইনস্টে আমরা দেখো স্টেটমেন্ট ব্লক 1টাকে এক্সিকিউট করেছি, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ব্লক 1, স্টেটমেন্ট ব্লক 1। আর যদি কন্ডিশন দেখো আমার ফলস হয়, তখন তার এগেইনস্টে দেখো আমার স্টেটমেন্ট ব্লক 2টাকে এক্সিকিউট করেছি, আমার ধরো এখানে তোমার স্টেটমেন্ট ব্লক 2 আছে। ওকে, স্টেটমেন্ট ব্লক 2 আছে। এবার দেখো তোমার আইদার ট্রু হোক কিংবা ফলস হোক, স্টেটমেন্ট ব্লক 1 এক্সিকিউট করুক বা স্টেটমেন্ট ব্লক 2 এক্সিকিউট করুক, আলটিমেট কিন্তু যে কোনো একটা ব্লক এক্সিকিউট করার পর আমার কিন্তু স্টেটমেন্ট এক্সটা কিন্তু তোমার এক্সিকিউট করবে ফাইনালি। ওকে, স্টেটমেন্ট এখানে তোমার কি আছে, স্টেটমেন্ট এক্স আছে, এখানে তোমার স্টেটমেন্ট এক্স আছে। ওকে, তাহলে আমার ফ্লোটা আইদার তোমার এই ডাইরেকশনে আসতে পারে, যদি তোমার ট্রু হয় কন্ডিশনসটা, তোমার আমার স্টেটমেন্ট ব্লক 1 থেকে এক্সিকিউট করে দেখো তোমার স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করে কিন্তু বেরিয়ে যাবে। অথবা যদি তোমার ফলস হয় কন্ডিশনসটা, তখন কি তোমার দেখো এই ডাইরেকশনে কিন্তু তোমার দেখো স্টেটমেন্ট ব্লক 2টাকে এক্সিকিউট করলো, তারপরে তোমার স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করে কিন্তু বেরিয়ে যাবে।
তাহলে আইদার SB1 এক্সিকিউট করবে কিংবা SB2 এক্সিকিউট করবে, দুটো কিন্তু একসঙ্গে এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের তার একটা ফ্লো ডায়াগ্রাম, তার একটা ফ্লো চার্ট। ওকে, এবার আমরা এক্সাম্পলে আসবো। না ধরে নাও আমাকে বলেছে যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জার অফ টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে আমাকে লার্জেস্ট নাম্বারটা বের করতে বলেছে। খুব কমন প্রবলেম একটা, যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জার অফ টু নাম্বার, লার্জার অফ টু নাম্বারস। ওকে, ফার্স্ট ভেবে নিই আমরা কি করবো। তার মানে আমাকে ওই নাম্বার দুটোকে ফার্স্ট আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। আমরা জানি কিন্তু ইনপুট নিতে পাইথনে কিভাবে ইনপুট নেওয়া হয়, ইনপুট ফাংশনের থ্রু দিয়ে। আর আমরা এটাও জানি যে পাইথনে তোমার ইনপুট থেকে আমরা বেসিক্যালি তোমার যাকে পাই সেটা কিন্তু তোমার আসে অ্যাজ আ স্ট্রিং, তাকে আমাকে কিন্তু ইন্টে আমাকে টাইপ কাস্টিং করতে হয়, নাহলে কিন্তু আমরা তারপরে কোনো অপারেশন করতে পারবো না বা কম্প্যারিজন করতে পারবো না। তো ফার্স্ট আমরা ইনপুটটা আমরা নেবো ইউজারের কাছ থেকে। আমি ইনপুট দিচ্ছি, দেখো আমি ধরো তোমার ফার্স্টে তোমার একটা প্রথম ইনপুটটাকে তোমার রাখবো এর মধ্যে, আর সেকেন্ড ইনপুটটাকে তোমার রাখবো বি এর মধ্যে, কারণ তখন লার্জার অফ টু নাম্বারস বলেছি, মানে আমাকে দুটো ইনপুট নিতে হবে, তবেই তো আমরা বলতে পারবো যে এটা আমার বড়, তাই না? আমি এখন কি করছি না, আমি এখন এটাকে ইনপুট নেওয়ার জন্য এখন কি করছি, ইনপুট ফাংশনের থ্রু দিয়ে আমি এখন ইউজারকে বলছি যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বারটা আমাকে দাও। ওকে, তাহলে ইউজার এখন ফার্স্ট নাম্বার দিল ধরো 5, ফর এক্সাম্পল 5 দিল, তো সেই 5টা কিন্তু ইনপুট ফাংশন যখন নিয়ে আসছে তখন সেটা কিন্তু সে নিয়ে আসছে কিন্তু অ্যাজ আ স্ট্রিং, সেই 5 তখন কিন্তু স্ট্রিং ভ্যালু একটা, তাকে আমাকে ইন্টে কনভার্ট করতে হবে। তার জন্য তোমার কি করলাম না, আমি এই ইনপুট ফাংশনসটাকে উইদিন ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে তোমার টাইপ কাস্টিং করার জন্য তোমার আগে একটা ইন্ট বলে একটা ডেটাকে তোমার অ্যাড করে দিলাম। তাহলে আমার এখন যে 5টা ইনপুট ফাংশন তোমার কাছ থেকে রিড করলো সে কিন্তু স্ট্রিং একটা, তাকে তোমার ইন্টে কনভার্ট করে আমি তাকে ইন্টিজার 5 করলাম, তারপর তাকে নিয়ে এর মধ্যে রাখলাম। এই সেম ভাবে আমি সেকেন্ড ইনপুটটাকে নেব, ইন্ট অফ ইনপুট enter second number, enter the second number, ডবল কোট শেষ, দুটো ব্র্যাকেট শেষ হবে। তো আমার ইনপুট কিন্তু এখন এ আর বি এর মধ্যে চলে এসেছে, এর মধ্যে ফার্স্ট নাম্বার আছে, বি এর মধ্যে আমার সেকেন্ড নাম্বার আছে। আমি এখন চেক কম্পেয়ার করব যে এ আর বি এর মধ্যে কে বড়, তাহলে আমাকে কম্পেয়ার করতে গেলে আমাকে অবশ্যই ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আমি এখন চেক করছি যে ইফ এ গ্রেটার দেন বি, আমি কোশ্চেন করছি যে এটা কি বি এর থেকে বড়, যদি এটা বি এর থেকে বড় হয় তার মানে আমার কন্ডিশনটা ট্রু, আর যদি এটা বি এর থেকে বড় না হয় তার মানে তোমার কিন্তু কন্ডিশনটা কিন্তু ফলস। তাহলে যদি তোমার কন্ডিশন ট্রু হয় তখন কি করলাম আমরা, আমি তখন তার এগেইনস্টে আমরা লিখছি যে লার্জ ইকুয়ালস টু এ করে দিলাম। যদি তোমার কন্ডিশন ট্রু হয় তার মানে তখন তোমার লার্জ নাম্বার কোনটা, না যে নাম্বার তোমার এর মধ্যে আছে তোমার সেই নাম্বার তোমার লার্জ নাম্বার, তখন লার্জ ইকুয়ালস টু এ করছি। আর এলস এর মধ্যে আমরা করছি লার্জ ইকুয়ালস টু বি, লার্জ ইকুয়ালস টু আমরা লিখলাম এখানে বি। এবার আমাকে লাস্টটাকে আমাকে প্রিন্ট করতে হবে বা ডিসপ্লে করতে হবে। আমি তখন ইফ আর এলস এর সেম ইনডেন্টেশনে আমরা তোমার এখানে লিখছি প্রিন্ট, প্রিন্ট করে একটা মেসেজ দিচ্ছি যে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু, ডবল কোটটাকে শেষ করলাম, শেষ করে কমা দিয়ে এখন ডিসপ্লে করব লার্জের ভ্যালুটাকে, ডিসপ্লে করব। ধরে নাও তোমার এর মান ধরে নাও 5, তুমি 5 ইনপুট দিয়েছো, বি ধরে নাও তোমার 6, তাহলে এখন প্রথমে তোমার 5 আর 6 নিয়ে ইফ এর কাছে আসবে 5 গ্রেটার দেন 6, কন্ডিশনটা ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস পার্টটা এক্সিকিউট করবে, তাহলে আমার কিন্তু কন্ট্রোলটা এখন দেখো তোমার কিন্তু ব্রাঞ্চ করে কিন্তু তোমার দেখো ব্রাঞ্চিং করে কোথায় আসলো, এলস পার্টে আসলো। দিয়ে কি করছি লার্জ ইকুয়ালস টু বি, বি তে আমার কি ভ্যালু আছে গো 6 আছে, সেই 6টা এখন গিয়ে লার্জের মধ্যে স্টোর হলো, তাহলে এখন কিন্তু লার্জ ইকুয়ালস টু 6। তারপরে তোমার কন্ট্রোলটা কোথায় আসবে, প্রিন্টে আসবে, তোমার কি দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু 6, লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু 6। ওকে, তো এই হচ্ছে আমাদের আউটপুট। অবশ্যই আউটপুটের আগে আমাকে ফার্স্ট ইনপুটটা চাইবে যে এন্টার দা ফার্স্ট নাম্বার, আমি তখন 5 দেব, আমাকে এন্টার দা সেকেন্ড নাম্বার বলে আমি তখন 6 দেব, তাই না? আমি ধরো 5 দিয়েছি, আমাকে ধরো আবার বলেছে এন্টার দা সেকেন্ড নাম্বার, এন্টার দা সেকেন্ড নাম্বার, আমি তখন ধরো 6 দিয়েছি, তারপর আমাকে তোমার দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু 6।
এটা হচ্ছে আমার আউটপুট আমার প্রোগ্রামটা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেমন করে আমরা তোমার ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা লার্জেস্ট নাম্বার বের করছি। ইয়েস অর নো? আমরা সবাই বুঝতে পারলাম কেমন করে আমি লার্জেস্ট নাম্বার বের করছি ইফ আর এলস স্টেটমেন্টের হেল্প নিয়ে। হ্যাঁ স্যার। আমরা জাস্ট একটু দেখে নেবো, আমরা জাস্ট একটু তোমার চেক করবো যে a equals to int of input enter the first number, আমি আবার এই লাইনটাকে তোমার কপি করবো, আমাকে আবার লিখতে হবে। আমি এই লাইনটাকে তোমার কপি করে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার করবো। আমি তোমার এখানে জাস্ট তোমার চেঞ্জ করে দিচ্ছি, বি করে দিচ্ছি এটাকে বি, আর আমি এখানে লিখে দিচ্ছি সেকেন্ড নাম্বার। এবার আমাদের নাম্বারটা ইনপুট নেওয়া হলো, ইনপুট নেওয়ার পর আমি চেক করছি ইফ এ গ্রেটার দেন বি কিনা, পাশে কোলন দেবো, আমার তো এখানে কোলন ইউজ করতে হয়। তখন কি করেছি আমরা লার্জ ইকুয়ালস টু, আমরা যদি তোমার ট্রু হয় কন্ডিশন তখন লার্জ ইকুয়ালস টু এ, ওকে লার্জ ইকুয়ালস টু তখন এ হবে, এন্টার। আর না হলে লার্জ ইকুয়ালস টু তোমার হবে বি, তখন করছি আমরা লার্জ ইকুয়ালস টু বি। ওকে, আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আমি এখন এখানে প্রিন্ট করব লার্জের ভ্যালু। প্রিন্ট একটা মেসেজ লিখবো যে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু, এটা আমার মেসেজটা পাশে কমা দিয়ে আমরা লিখছি লার্জের কন্টেন্টটাকে এবার ডিসপ্লে করব, লার্জের কন্টেন্ট এবার ডিসপ্লে করব। এই হচ্ছে আমার প্রোগ্রাম। ওকে, তাহলে এটাকে রান করি, রান করছি। এটা দা ফার্স্ট নাম্বার আমি তোমার দিলাম 45, ওকে এন্টার। এটা দা সেকেন্ড নাম্বার আমি তোমার দিলাম ধরো না তোমার 65, ওকে এন্টার প্রেস করলাম। কি দেখাচ্ছে? লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু 65। ওকে, খুব সিম্পল প্রোগ্রাম। আমরা সেটাকে কার হেল্প নিয়ে করলাম না, বাই ইউজিং ইফ এলস স্টেটমেন্ট ইন পাইথন। ওকে, দ্যাট ইজ দ্য পারপাস অফ ইফ এলস স্টেটমেন্ট। তো আমরা এরকম কিন্তু ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, আমরা অনেক কিছুই করতে পারি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে, খুব ইজি বা খুব কনসেপচুয়াল আরেকটা এক্সাম্পল। যে আমরা ধরো আমাকে বললো যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড whether the number is even or odd। একটা নাম্বার তোমাকে চেক করতে বলেছে, নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার। খুব সিম্পল কনসেপ্ট। তো সি দিয়ে আমরা তো জানি করতে, তো সি দিয়ে করতে পারলে আমরা কিন্তু পাইথন দিয়ে করতে পারবো, কারণ আমরা কিন্তু এখন তোমার ইফ এলস এর কনসেপ্ট জেনে গেছি। তো অর্থাৎ আমাদের কিন্তু পাইথন তোমার করতে কোনো সমস্যা নেই, আমরা কেমন করে ইনপুট দিতে হয় আমরা জানি পাইথনের ক্ষেত্রে। তো আমি একটা নাম্বারকে চেক করব নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার বাই ইউজিং ইফ এলস স্টেটমেন্ট। ধরে নাও আমি ফার্স্ট তোমার নাম্বারটাকে ইনপুট দিচ্ছি, নাম্বার ইকুয়ালস টু আগের মতন ইন্ট অফ ইনপুট এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, দেন ব্র্যাকেট দুটো শেষ হলো। আমি এবার চেক করছি নাম্বারটা ইভেন না অড। তো আমাদের তো সেই কমন কন্ডিশনস আছে, যদি নাম্বারটাকে 2 দিয়ে মডুলার ডিভিশন করলে যদি তোমার ডবল ইকুয়ালস টু 0 হয়, যদি তোমার ভাগশেষ যদি তোমার 0 হয়, যদি তোমার ভাগশেষ যদি তোমার 0 হয়, তাহলে আমার নাম্বারটা কি না, নাম্বারটা হচ্ছে আমার ইভেন নাম্বার। আমি তখন কি করছি, প্রিন্ট কি করছি না, প্রিন্ট করছি ইভেন নাম্বার, একটা মেসেজকে প্রিন্ট করছি। আমার কবে সেটা কোন হবে একটা ইফের পরে ইভেন নাম্বার আমার প্রিন্ট হলো। আর এলস এর মধ্যে আমরা কি প্রিন্ট করব না, এলস এর মধ্যে আমরা প্রিন্ট করছি অড নাম্বার। ওকে, আমি এখানে প্রিন্ট করছি অড নাম্বার দিয়ে আমরা এখানে ইভেন অড প্রিন্ট করা হয়ে গেছে। আমার তো আর কিছু করার নেই, আমার তো কাজ কমপ্লিট, আমার তো কাজ কমপ্লিট। আমি অড নাম্বারের ব্যাপারটা শেষ করলাম। আমি যদি রান করি কোডটাকে, আমাকে ফার্স্টই দেখাবে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার। আমি যখন হয়তো 5 দিলাম, 5 দিয়ে এন্টার প্রেস করলাম, তখন সেই 5টা কি আমার নাম্বারের মধ্যে স্টোর হয়েছে। এবার 5 মডুলার ডিভিশন 2, 5কে আমি 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কি আসছে না 1, তাহলে সেই 1টা আমার 0 এর সঙ্গে সমান নয়, তাহলে 1 ডাবল ইকুয়ালস টু 0 কিন্তু কন্ডিশনটা ফলস। তখন তোমার কন্ট্রোলটা কোথায় আসবে, এলস এর কাছে আসবে, দিয়ে প্রিন্ট কি করবে, তোমাকে অড নাম্বার প্রিন্ট করে দেবে, তোমাকে দেখাবে অড নাম্বার। ওকে, দ্যাট ইজ another example of a if else statement. আমি আরেকটা এক্সাম্পল দেখাবো ইফ এলস স্টেটমেন্টের, আরেকটা তোমার এক্সাম্পল, খুব ভালো একটা এক্সাম্পল। তো কি দেওয়া আছে, আমার প্রবলেমটা ফার্স্ট আমি লিখি, একটু প্রবলেমটা বা প্রোগ্রামটা আমি ফার্স্ট টাইটেলটা লিখি। যে আমাকে বলেছে যে রাইট আ প্রোগ্রাম টু এন্টার, ভালো করে পড়বে
যেটা তোমার দেওয়া, আমি লিখছি টাইটেলটা, এটাকে ভালো করে পড়ো, তাহলে কিন্তু কাজটা আমরা করতে পারবো। রাইট আ প্রোগ্রাম টু এন্টার এনি ক্যারেক্টার। ওকে, শেষ নয় কিন্তু, এবার তোমাকে বলা আছে যে ইফ দ্য ক্যারেক্টার ইজ, তো একটা ক্যারেক্টার তোমার ইনপুট নেওয়াটা কিন্তু আমরা পারবো, আমরা একটু তোমার কোনো ক্যারেক্টারকে ইনপুট নিয়ে আমরা কাজ করে এসেছি। তো ইফ দ্য ক্যারেক্টার ইজ ইন, ইফ দ্য ক্যারেক্টার ইজ ইন লোয়ার কেস, যদি ইউজার কোনো ক্যারেক্টারকে লোয়ার কেসে দেয় বা স্মলে দেয়, তখন বলছে যে দেন তাকে তুমি কনভার্ট করো আপার কেসে, দেন কনভার্ট ইট ইনটু আপার কেস, ইনটু আপার কেস। ওকে, আপার কেস। অ্যান্ড আবার বলছে যে যদি ক্যারেক্টারটা আপার কেসে থাকে, যদি ইফ ইট ইজ অ্যান আপার কেস, যদি ইউজার আপার কেসে ইনপুট দেয় কোনো ক্যারেক্টারকে, তাকে তুমি লোয়ার কেসে কনভার্ট করো। ওকে, আপার কেস, দেন কনভার্ট ইট ইনটু লোয়ার কেস। বুঝা গেছে কনসেপ্টটা? আমরা কিসের চাইছি করতে, প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি। আমি ফার্স্টে ইউজারের কাছ থেকে একটা ইনপুট চাইবো, আমি ফার্স্ট একটা ইনপুট চাইবো যে এন্টার এ ক্যারেক্টার, একটা ইনপুট চাইবো ফার্স্টে। যদি ইউজার ইনপুট দেয় কোনো স্মল, কোনো ক্যারেক্টারকে যদি ইনপুট দেয় লোয়ার কেসে, তাকে আমি আপার কেসে কনভার্ট করে তাকে আমি ডিসপ্লে করবো। আর যদি ইউজার ইনপুট দেয় কোনো আপার কেস ক্যারেক্টার, তাকে আমি লোয়ার কেসে কনভার্ট করে তাকে আমি ডিসপ্লে করবো। এটা হচ্ছে আমার প্রোগ্রামটা। ওকে, তো এটা আমরা পারবো করতে, এটা পারবো আমরা করতে এই প্রোগ্রামটা। স্যার আপার ফাংশন কল করলে তো হবে না? হবে, আপার ফাংশন কল করে আমরা আপার করব, আর লোয়ার ফাংশন কল করে আমরা লোয়ার করব। তাহলে আমাকে প্রথমে ইউজারের কাছ থেকে কোনো ক্যারেক্টারকে ইনপুট নেওয়ার পর আমাকে তো দেখতে হবে যে ইউজার আপার কেসে দিয়েছে না লোয়ার কেসে দিয়েছে, ফার্স্ট আমাকে চেক করতে হবে। যদি আপার কেসে দেয়, তখন আমি লোয়ার ফাংশনস দিয়ে তাকে আমি লোয়ার কেসে কনভার্ট করে আমি তোমার তাকে ডিসপ্লে করব। ওকে, তো সেই কাজটা আমরা এখানে তোমার দেখাবো। আমি তোমার ফার্স্ট কি করছি, ফার্স্ট আমরা একটা ক্যারেক্টারকে ফার্স্ট আমরা ইনপুট দিচ্ছি। ওকে, তো আমি তোমার লিখছি এখানে সে আগের মতন ch ইকুয়ালস টু ইনপুট enter any character, enter any character। ওকে, আমি ইউজারকে বললাম তুমি একটা ক্যারেক্টার আমাকে এন্টার করো, এনি ক্যারেক্টার তুমি আমাকে এন্টার করো। তো তখন একটা ইউজার এন্টার করেছে একটা কোনো ক্যারেক্টারকে, আমি সেটা তোমার ক্যাপসে হতে পারে, স্মলে হতে পারে। আমি এখন চেক করে দেখছি সেটা ক্যাপসে আছে না স্মলে আছে। তখন কি লিখছি, ইফ যদি ch টা যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ক্যাপিটাল A হয়, and ch টা যদি লেস দেন অর ইকুয়ালস টু যদি তোমার জেড হয়, ক্যাপিটাল জেড হয়। তার মানে কি, ধরে নাও তুমি একটা কোনো ক্যাপিটাল বি তুমি এন্টার করেছো, ক্যাপিটাল বি, তাহলে সিএইচ এর মধ্যে এখন তোমার ক্যাপিটাল বি আছে। তাহলে এখন তোমার ইফ তোমার চেক করছে যে সিএইচ টা বি আছে, তাহলে বিটা অবশ্যই তোমার এর থেকে বেশি। ওকে, এমন করে কম্পেয়ার করছে না, ও তখন কিন্তু বি এর তোমার অ্যাসকি ভ্যালুটাকে ক্যালকুলেট করছে। তাহলে বি তোমার 66 আর এ তোমার 65, ক্যাপিটাল এ, তাহলে 66 obviously greater than or equals to 65 and 66, কারণ এখন সি যেমন তোমার বি আছে, তো 66 তোমার লেস দেন অর ইকুয়ালস টু 90, তোমার এখানে তোমার 65 তোমার 90 হয়। তোমার জেড এ তোমার ক্যাপিটাল এ তোমার অ্যাসকি তোমার হচ্ছে 65 আর ক্যাপিটাল জেড তোমার অ্যাসকি তোমার হচ্ছে কিন্তু 90। ওকে, তুমি ধরো বিটাকে এন্টার করেছো অ্যাজ আ ক্যারেক্টার, তখন তোমার দেখো বি এ তোমার দেখো অ্যাসকি কত না 66, তাহলে দেখো তোমার 66 greater than equals to 65, কন্ডিশন ট্রু, and 66 less than or equals to 90, এটা দেখো ট্রু, তাহলে তখন আমার এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু। তখন তার এগেইনস্টে আমরা কি কাজ করছি, তখন তার আগে আমরা তোমার কাজ করছি ch ইকুয়ালস টু ch ডট লোয়ার, আমি লোয়ার ফাংশন কল করে আমি সেই ch টাকে মানে b টাকে আমি লোয়ার কেসে কনভার্ট করে স্মল b করে কিন্তু আমি তোমার ch এর মধ্যে আবার স্টোর করে দিলাম, ch এর মধ্যে দিয়ে আমি এখন এই ch টাকে আমি এখন এর মধ্যেই তোমার প্রিন্ট করছি, প্রিন্ট করে দিলাম, প্রিন্ট তোমার জাস্ট আমি একটা মেসেজ লিখবো যে ইন লোয়ার কেস ইট ইজ। ওকে, লোয়ার কেসে এটা এমন দেখতে হবে, ইট ইজ করলাম, প্লাস দিয়ে তোমার ch টাকে ডিসপ্লে করলাম। ওকে, প্লাস দিয়ে তোমার ch টাকে ডিসপ্লে করলাম। আর যদি তোমার না হয়,
যদি তোমার ধরো তুমি ধরো একটা কোনো স্মল এ তুমি ধরো এন্টার করেছো স্মল এ, তাহলে স্মল এ তোমার আসছে কত তোমার 97, তাহলে দেখো 97 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 65 কন্ডিশন ফলস। আর এখানে লজিক্যাল এন্ড আছে, তাহলে একটা কন্ডিশন ফলস হওয়া মানেই তো আমার তো তোমার তো পুরো কন্ডিশন আমার ফলস হয়ে যাবে। তখন কোথায় আসবে, তখন তোমার এলস এর মধ্যে আসবে। তো এলস এর মধ্যে আসার পর আমি তখন তাকে কি করছি, তাকে আমি আপার কেসে কনভার্ট করব, কারণ তুমি লোয়ার কেসে কিন্তু ইনপুট দিয়েছো। তখন কি করছি, ch ইকুয়ালস টু ch ডট, আমি তখন আপার ফাংশন কল করব। আপার ফাংশন কিন্তু কোনো ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করে দেয়, আর লোয়ার ফাংশন কোনো ক্যারেক্টারকে কিন্তু লোয়ার কেসে কনভার্ট করে দেয়। ওকে, দেন আমি তোমার এর আন্ডারে তোমার প্রিন্ট করছি, প্রিন্ট ইন আপার কেস, আমি তাকে আপার কেসে তোমার ডিসপ্লে করব, ইন আপার কেস it is colon ডবল কোট শেষ হলো প্লাস ch ব্র্যাকেট শেষ, আমার কিন্তু কোডটাও কিন্তু আমার কাছে শেষ হয়ে গেল। ওকে, আমরা বুঝতে পারলাম সবাই যে একটা ক্যারেক্টার যদি তোমার ইউজার তোমার এন্টার করে ক্যাপিটালে, তাকে আমি তোমার স্মল ডিসপ্লে করলাম, আর যদি তোমার স্মল এন্টার করে তাকে আমি ক্যাপসে ডিসপ্লে করলাম। সবাই বুঝতে পারলাম কনসেপ্টটা? হ্যাঁ স্যার। বাকিটা বুঝতে পেরেছো এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তো আমি এখানে হ্যাঁ স্যার। আমরা তোমরা ট্রাই করবে যে এই ইফ এলস স্টেটমেন্টের হেল্প নিয়ে যে একটা পার্টিকুলার ইয়ার লিপ ইয়ার কিনা চেক করা পাইথনে, এটা কিন্তু আসে পরীক্ষায়, তাই না? একটা পার্টিকুলার ইয়ার তোমার লিপ ইয়ার কিনা চেক করা, এটা কিন্তু পাইথনে আসে, এটা কিন্তু তোমরা ট্রাই করবে সবাই। তো আমার কি কন্ডিশন হবে, ইয়ারটাকে ইনপুট নেওয়ার পর, আমরা কি কন্ডিশন দেব না, ইফ ধরো আমি তোমার ইয়ারের মধ্যে ইনপুট নিয়েছি, আমার কন্ডিশনে কি হবে, ইফ ইয়ার মডুলার ডিভিশন 4 ডাবল ইকুয়ালস টু যদি তোমার 0 হয়, 4 দিয়ে ভাগ করে মিলতে হবে, তার সঙ্গে সঙ্গে এন্ড ইয়ারটাকে 100 দিয়ে ভাগ করে মিললে হবে না, 100 দিয়ে ভাগ করে মিললে হবে না। ওকে, নট ইকুয়ালস টু 0। ওকে, এটা আমার কন্ডিশনস, তাহলে এই দুটো কিন্তু হোল্ড করতে হবে। পাশে তোমার দেওয়া আছে অর, যদি ইয়ারটাকে দিয়েও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো 400 দিয়েও তো এই তো করছি তো, এই তো করছি অর ইয়ার মডুলার ডিভিশন 400 যদি তোমার ডাবল ইকুয়ালস টু 0 হয়, তাহলে কিন্তু সেই ইয়ারটা আমাদের লিপ ইয়ার। ওকে, কোলন, আমি এখানে তোমার প্রিন্ট করছি লিপ ইয়ার। ওকে, লিপ ইয়ার বোঝা গেল কনসেপ্ট? এটা কন্ডিশনটা আমি কিন্তু একটা লাইনে তোমার তখন লিখেছি। আর এলস এর মধ্যে আমরা কি করব, এলস যদি হয় তাহলে আমাদের প্রিন্ট হচ্ছে নট আ লিপ ইয়ার, নট লিপ ইয়ার। ওকে, তাহলে সবাই এটা বুঝতে পারলে, এই কন্ডিশনে সবাই বুঝতে পারলে যে তোমার লিখেছি ইফের মধ্যে লজিক্যাল এন্ড লজিক্যাল অর ইউজ করে, লজিক্যাল এন্ড অপারেটর, এটা হচ্ছে তোমার অর অপারেটর লজিক্যাল। সবাই বুঝতে পারলে যে আইদার ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করে মিলতে হবে, তার সঙ্গে কিন্তু ইয়ারটাকে তোমার 100 দিয়ে ভাগ করে মিলবে না, এটা কন্ডিশনস। যদি হয়, যদি তোমার হোল্ড করে, তাহলে তোমার কিন্তু ইয়ারটা কিন্তু তোমার লিপ ইয়ার। আর ধরে নাও এটা কোনো পার্টিকুলার ইয়ারকে তুমি হয়তো 400 দিয়ে ভাগ করছো, তোমার ধরো হয়তো মিলে গেছে, তাহলেও কিন্তু সেই ইয়ারটা কিন্তু লিপ ইয়ার। ওকে, আমি তখন মাঝে এখানে অর ইউজ করেছি যে আইদার আমার বাঁ দিকটা ট্রু হবে কিংবা আমার ডান দিকটা ট্রু হবে, অথবা তোমার ধরে নাও বাঁ দিকটাও ট্রু হয়েছে ডান দিকটাও ট্রু হয়েছে, তাহলে কিন্তু হবে। কারণ অর গেট তো যে কোনো একটা ইনপুট যদি তোমার 1 হয়, তাহলে কিন্তু আউটপুটটা 1 অর গেটে, তাই না? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ লিপ ইয়ার। আমরা কিন্তু লিপ ইয়ার বের করতে পারি এই কনসেপ্টের হেল্প নিয়ে। তো আমরা দুটো স্টেটমেন্ট পড়লাম, কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা এরপরে তোমার চলে আসবো নেস্টেড ইফ স্টেটমেন্ট, তাই না? আমাদের দেখো থার্ড পয়েন্ট কি ছিল, আমাদের কি ছিল, নেস্টেড ইফ স্টেটমেন্ট। তারপরে আসবো ইফ এলস এর কনসেপ্ট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি যেটা অ্যাসকি ভ্যালু করলেন, ওর যে লেস দেন জেডটা করলেন, ওই জিনিসটা বুঝতে পারছি না। লেস দেন আমি চেক করতে চাইছি যে ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটটা আমার এ থেকে জেড এর মধ্যে বিলং করে কিনা। তার জন্য আমি এখানে তোমার দেখো ডাইরেক্ট তোমার কন্ডিশনে দিয়েছি যে ch টা গ্রেটার দেন অর ইকুয়ালস টু a কিনা, এন্ড ch এর মানটা তোমার লেস দেন অর ইকুয়ালস টু z কিনা। তার মানে কি না, আমি a থেকে তোমার z পর্যন্ত একটা বাউন্ডারি সেট করে দিচ্ছি। এবার তোমার a থেকে তোমার z এর মধ্যে তোমার যে কোনো ক্যারেক্টার কিন্তু তোমার এই কন্ডিশন দ্বারা কিন্তু তোমার ট্রু হবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমার কন্ডিশনে কিন্তু তোমার যখন তোমার ইভালুয়েশন যখন হবে কন্ডিশনসটা, তখন কিন্তু আলটিমেট তোমার কিন্তু এই অ্যাসকি দিয়ে কিন্তু কম্পেয়ার করে কিন্তু এটা ইভালুয়েট হবে।
আমি লিখছি ক্যারেক্টার, কিন্তু যখন ইভালুয়েশন যখন হবে তখন সে কিন্তু কম্পেয়ার কিন্তু করবে মানে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাসকি ভ্যালু। ওকে, ওকে তার স্যার। জন্য আমরা এখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল জেড করেছি। তুমি এটাও করতে পারতে, তুমি এখানে সিএইচ গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল এ করতে পারতে এন্ড সিএইচ লেস দ্যান ইকুয়ালস টু স্মল জেড করতে পারতে, তখন তুমি সিএইচ ইকুয়ালস টু সিএইচ ডট আপার করো, একই ব্যাপার, জিনিসটা একই। তুমি ক্যাপিটাল চেক স্যার করে নিয়ে দেখছো, তারপর তুমি তাকে লোয়ার করে ডিসপ্লে করছো, আর তুমি স্মল চেক করে দেখছো, তারপর তাকে তুমি আপার করে নিয়ে তাকে তুমি ডিসপ্লে করছো, জিনিসটা একই, তাই না? যেটা খুশি স্যার করতে পারো। অ্যাকচুয়ালি আমার মাথায় আরেকটা অন্য লজিক এসেছিল, বলবো মানে এটা সম্ভব না সম্ভব না জানি না। বলো। স্যার আমরা যদি ওই ইফ ফাংশনে যদি চেক করি ইনপুটটা হচ্ছে ইজ লোয়ার নাকি, যদি ইজ লোয়ার হয় তাহলে আমি ওটাকে আপারে কনভার্ট করতে পারি। অবভিয়াসলি করতে পারি, অবভিয়াসলি করতে পারি। আমরা দেখে এসেছি ইজ লোয়ার ফাংশনের কাজ, আমি করতেই পারি, আমি কোনো সমস্যা নেই। ওকে, আমার তো লজিক তো একরকম হবে না, আমার ডিফারেন্ট টাইপের লজিক হতে পারে, কিন্তু সেটা তোমার কিন্তু অবশ্যই তাকে ভ্যালিড হতে হবে বা তার সিনট্যাকটিক্যালি তোমাকে কারেক্ট হতে হবে, তোমার কিন্তু সমস্ত লজিক তোমার কিন্তু ভ্যালিড। ওকে, তো আমরা এবার তোমার থার্ড টাইপে চলে এসেছি, সেটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট, এটার পর আমাদের আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ইফ এলইফ এলস স্টেটমেন্ট। ওকে, এটা আমাদের শেষ হয়ে যাবে। তো ধরে নেওয়া যাক আমি নেস্টেড ইফ স্টেটমেন্ট মানে হচ্ছে আমার মাল্টিপল ইফ স্টেটমেন্ট থাকবে, মাল্টিপল ইফ স্টেটমেন্ট থাকবে আমার একটা প্রোগ্রামের মধ্যে। তোমার ধরো তোমার 3টে ইফ স্টেটমেন্ট আছে বা 4টে আছে বা 5টা, মানে মোর দ্যান ওয়ান, তাকে আমরা তোমার বলতে পারি যে নেস্টেড ইফ স্টেটমেন্ট। ওকে, তো যেমন ধরে নাও আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই নেস্টেড ইফ এর কনসেপ্টটা, একটা এক্সাম্পল দিয়ে তোমার দেখাই। আমি সিনট্যাক্স দেখাতে পারতাম, কিন্তু সিনট্যাক্সটা আমাদের সেই একই জিনিস আমাকে আবার লিখতে হবে বারবার। ইফের মধ্যে তোমার টেস্ট এক্সপ্রেশন, তার এগেইনস্টে তোমার ধরো এটা কোনো স্টেটমেন্ট 1, আবার তোমার ইফের মধ্যে তোমার টেস্ট এক্সপ্রেশন 2, আবার তোমার স্টেটমেন্ট 2, তোমার সেম জিনিসটা আমাকে বারবার লিখতে হবে। ওকে, তো তার জন্য কিন্তু আমি তোমার এটাকে মানে বারবার বলছি না, একবারই আমি বলে দিচ্ছি। ধরুন আমি নাম্বারের মধ্যে একটা ইনপুট নিয়েছি, যে নাম্বার ইকুয়ালস টু ইন্ট অফ ইনপুট এন্টার এনি নাম্বার, enter any number from 0 to 30। আমি ইউজারকে বললাম যে তুমি যে কোনো একটা নাম্বার তুমি এন্টার করো উইদিন 0 to 30। ওকে, তারপর ইউজার ধরুন একটা নাম্বারকে এন্টার করেছে, আমি এখন চেক করে বলবো যে সেই নাম্বারটা 0 থেকে 10-এর রেঞ্জের মধ্যে আছে কিনা, সেই নাম্বারটা 10 to 20 রেঞ্জের মধ্যে আছে কিনা, বা সেই নাম্বারটা 20 to 30 রেঞ্জের মধ্যে আছে কিনা। এটা আমার মানে প্রবলেমটা, ঠিক আছে? তো আমাকে 3বার আমাকে ইফ দিয়ে চেক করতে হবে 3টে কন্ডিশনস। তো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমি তোমার চেক করছি ইফ নাম্বার গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 অ্যান্ড নাম্বার লেস দেন 10, তাই তো? তাহলে 0 থেকে তোমার 10 এর মধ্যে তোমার থাকা মানে কি, যে আপ টু তোমার 0 থেকে তোমার 9 পর্যন্ত, দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ 0 to 10। যদি তোমার ট্রু হয় কন্ডিশনসটা, আমি তখন প্রিন্ট করছি এর এগেইনস্টে প্রিন্ট যে ইট ইজ অ্যান বলছি, সরি, ইট ইজ ইন দ্য রেঞ্জ 0 to 10। ওকে, এটা ডিসপ্লে করে দিলাম। আবার ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি, নেস্টেড ইফ, তো একটা এর পর আবার একটা ইফ আমি ইউজ করেছি, ইফ নাম্বার গ্রেটার দেন অর ইকুয়ালস টু 10 অ্যান্ড নাম্বার লেস দেন 20, আমার 10 to 20 রেঞ্জের মধ্যে নাম্বারটা আছে কিনা আমি চেক করব। ওকে, চেক করব। ওকে, তখন তোমার প্রিন্ট করছি প্রিন্ট ইট ইজ ইন দ্য রেঞ্জ অফ 10 to 20, মেসেজ তোমার ডিসপ্লে করলাম, ব্র্যাকেট শেষ করলাম। আবার তোমার তখন থার্ড লাস্ট কন্ডিশন তোমার চেক করছি ইফ নাম্বার গ্রেটার দেন অর ইকুয়ালস টু 20
অ্যান্ড আমি এখানে অ্যান্ডটা আমাকে 1 এ লিখতে হবে পাইথনের ক্ষেত্রে, সিতে আমরা অ্যাম্পারসেন্ট ব্যবহার করি, ডাবল অ্যাম্পারসেন্ট, নাম্বার লেস দেন 30। ওকে, আমি তখন কোলন দিয়ে তখন প্রিন্ট করছি, তো আমি তখন এখানে প্রিন্ট করছি যে ইট ইজ ইন দ্য রেঞ্জ 20 to 30। ওকে, তো এই হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্টের কনসেপ্ট। এবার ধরো না তুমি হয়তো এন্টার এনি নাম্বার, তোমাকে ফার্স্টে বললো ফ্রম 0 to 30, তুমি ধরো তো 15 এন্টার করেছো, 15, তখন দেখো এই 15 নাম্বারটা, স্যার কোশ্চেনটা একবার বলুন। কোশ্চেনটা হচ্ছে যে write a program that prompts the user to enter a number and then print it interval। ওকে, আমি এখানে তোমার 0 থেকে তোমার 30 ইন্টারভেল নিয়েছি, তাহলে এই 0 থেকে তোমার 30 এর মধ্যে যে কোনো নাম্বার যখন এন্টার করবে ইউজার, তখন সেই নাম্বারটা কোন রেঞ্জের মধ্যে আছে, যে সেটা তোমার 0 থেকে 10 এর মধ্যে আছে, না তোমার 10 to 15 এর মধ্যে 20 এর মধ্যে আছে, না তোমার 20 to 30 এর মধ্যে আছে। আমাকে তোমার এই তিনটে মেসেজ আমাকে তোমার যে কোনো একটা আমাকে দেখাবে। ওকে, এটা আমার কোশ্চেনটা। তো এখন ধরে নাও আমি তোমার 15 এন্টার করেছি, তাহলে এই 15 নাম্বার তোমার আমার মধ্যে তোমার স্টোর হয়েছে, না নাম্বারের মধ্যে তোমার স্টোর হলো 15। এবার এই 15 নাম্বার তোমাকে তোমার প্রথম যে ইফ স্টেটমেন্টটা আছে চেক করছে যে 15 greater than or equals to 0, yes, কন্ডিশনটা ট্রু, and 15 less than 10, কন্ডিশনটা ফলস। তাহলে এন্ড এর ক্ষেত্রে একটা ট্রু একটা ফলস হওয়া মানে কিন্তু আমার ওভারঅল এক্সপ্রেশনে তোমার ফলস হয়ে যাবে, তাহলে এটা তোমার ফলস হয়ে গেল ইফটা। তারপরে ইফের কাছে আসলো, নাম্বারটা হচ্ছে 15 greater than or equals to 10, yes, কন্ডিশনটা ট্রু, and 15 less than 20, এটাও ট্রু। তাহলে দেখো বোথ কন্ডিশন আর ট্রু, তখন কিন্তু তোমার ওভারঅল যে এক্সপ্রেশন কিন্তু তখন কিন্তু তোমার ট্রু। তখন তোমার এর মধ্যে তোমার ঢুকছে, কি প্রিন্ট করছে, ইট ইজ ইন দ্য রেঞ্জ 10 to 20, কমপ্লিট। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্টের কনসেপ্ট। ওকে, এবার তোমার আমরা চলে আসবো, আমরা এবার তোমার লাস্ট কনসেপ্ট আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইফ এলিফ এল স্টেটমেন্ট। ওকে, ইফ এলিফ এল স্টেটমেন্ট। চলো লাস্ট কনসেপ্ট 4 নাম্বার, ইফ এলসিফ নয় কিন্তু এলিফ মানে কিন্তু এলসিফ। ওকে, তারপর তোমার হচ্ছে লাস্ট কিন্তু হচ্ছে এল স্টেটমেন্ট, মানে আমাকে তিনটের কম্বিনেশন আমাকে ব্যবহার করতে হবে। ওকে, ইফ তারপর আমাকে ব্যবহার করতে হবে এলিফ, তারপর আমাকে ইউজ করতে হবে এলস। ওকে, তো পাইথন কিন্তু সাপোর্ট করে ইফ এলিফ এল স্টেটমেন্ট, যাতে সে অ্যাডিশনাল কিছু কন্ডিশনসকে টেস্ট করতে পারে। ধরে নাও আমার এমন কোনো হয়তো কোনো প্রবলেম থাকলো যেখানে হয়তো মাল্টিপল কন্ডিশন আমাকে চেক করতে হবে, তাহলে মাল্টিপল কন্ডিশনে চেক করতে গেলে আমরা তোমার নেস্টেড ইফ স্টেটমেন্ট দিয়েও চেক করতে পারি, আবার আমি ইফ এলিফ এলস দিয়েও চেক করতে পারি। কিন্তু যদি আমি নেস্টেড ইফ দিয়ে আমরা চেক করি, তাহলে হয়তো কন্ডিশনটা তোমার ট্রু হলে কি হবে আমি বলতে পারছি, কিন্তু যদি তোমার ফলস হয়, ধরো না হয়তো আগের যে তোমার কেসটা তিনটে কন্ডিশন ধরো তোমার তো ফলস, ধরো একটা কোনো ইউজার হয়তো তোমার ইনপুট দিল হয়তো 55, তখন তোকে 55 নাম্বারের জন্য দেখো আমার ফার্স্ট কন্ডিশনটাও ফলস, সেকেন্ডটাও ফলস, থার্ডটাও ফলস। তখন কি হবে কিন্তু আমি দেখো কোথাও কিন্তু আমি বলিনি যে যদি ফলস হয় এই 55 এর এগেইনস্টে কিন্তু আমাকে কোনো আউটপুটই দেখাবে না, দেখাবে কোনো আউটপুট। তাহলে কিন্তু আমার কোনো না হলে কি হবে, তার কিন্তু কোনো প্রভিশন নেই আমার এই প্রোগ্রামটার মধ্যে। কিন্তু এখন আমাদের না হলে কি হবে, তার কিন্তু প্রভিশনটা কিন্তু আমি তোমার রাখতে পারছি বাই ইউজিং এল স্টেটমেন্ট, আর আমি মাল্টিপল কন্ডিশন তোমার চেক করতে পারছি বাই ইউজিং ইফ এলিফ স্টেটমেন্ট। আমি যত আমার ধরো 5টা কন্ডিশন থাকছে, আমি একটাকে তোমার রাখলাম ইফের মধ্যে, আর 4টেকে রাখলাম তোমার এলস ইফের এই এলিফের মধ্যে, আর এই 5টা যদি তোমার ফলস হয় তখন কি হবে তাকে আমি তোমার রাখছি এলস এর মধ্যে। ওকে, তো আমরা এটাকে আমরা দেখবো। তো তার যে সিনট্যাক্সটা, তো সিনট্যাক্সটা ফার্স্ট দেখে নিই, তারপরে তার একটা ফ্লো চার্টও দেখতে পারি আমরা, বা আমি তোমার ডিরেক্ট এক্সাম্পলও আসতে পারি। ধরো হয়তো ইফের মধ্যে আমরা ফার্স্টে আমাকে একটা টেস্ট এক্সপ্রেশন দেওয়া আছে, টেস্ট এক্সপ্রেশন 1 কোলন, তার এগেইনস্টে একটা স্টেটমেন্ট ব্লক 1টা এক্সিকিউট করছে বা স্টেটমেন্ট 1টা এক্সিকিউট করছে, এলইফ ইএলআইএফ। ওকে, তার মধ্যে তোমার কোনো টেস্ট এক্সপ্রেশন আমি এখানে অ্যাড করতে পারি, টেস্ট এক্সপ্রেশন 2 কোলন,
তার আন্ডারে আমার স্টেটমেন্ট 2টা এক্সিকিউট করবে, স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। আবার ধরুন হয়তো আমি মাল্টিপল টাইমস আমি কিন্তু elifটাকে ব্যবহার করতে পারি n নাম্বার অফ টাইমস, ধরুন টেস্ট এক্সপ্রেশন n, ওকে, টেস্ট এক্সপ্রেশন n দিলাম কোলন, আমার এখানে তোমার স্টেটমেন্ট n থাকলো, আমি কিন্তু মাল্টিপল টাইমস কিন্তু আমার এলসিফটা কিন্তু ব্যবহার করতে পারি, স্টেটমেন্ট n থাকছে এখানে। আর যখন ইফ যখন ফলস, মাল্টিপল elif যখন ফলস হচ্ছে, তখন তোমার কিন্তু কন্ট্রোলটা আসছে কোথায়, এলস এর মধ্যে আসছে। এলস এর মধ্যে কি আমার ধরুন এখানে তোমার আছে স্টেটমেন্ট x, স্টেটমেন্ট হলো এখানে x আছে, ওকে। আর তারপরে ধরো আমার তোমার স্টেটমেন্ট y আছে, ওকে, স্টেটমেন্ট y। তাহলে আমার ইফ ট্রু হোক বা ফলস হোক, যাই হোক না কেন, তার এগেইনস্টে অ্যাকশন ফায়ার তো হবেই, তারপরে কিন্তু স্টেটমেন্ট ওয়াইটা কিন্তু এক্সিকিউট করবে। যদি আমি কোনো স্টেটমেন্ট ওয়াই কে রাখি এলস এর সেম ইনডেন্টেশনে, তাহলে কিন্তু স্টেটমেন্ট ওয়াইটা কিন্তু এক্সিকিউট করবে। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, ওকে। এবার এই সিনট্যাক্সটা ফলো করে আমি চেক করব, একটা প্রোগ্রাম করব, যে রাইট আ প্রোগ্রাম টু টেস্ট whether a number entered by the user is negative, positive or equal to the 0। একটা নাম্বারকে ইনপুট দেব, আমি চেক করে বলবো যে আমার এই নাম্বারটা নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার না নাম্বারটা ইকুয়াল টু দা 0। তাহলে সেই কাজটা করার জন্য কিন্তু আমরা এই ইফ, এলিফ আর এলস এর আমরা কনসেপ্টটাকে ফলো করব। দেখো আমি তোমার যেটা এটাকে তোমার দেখাচ্ছি কম্পাইলারে, হ্যাঁ চলো আমি ফার্স্টে তোমার নাম্বারটাকে ফার্স্টে ইনপুট নিয়ে নিই। আমি ধরো এর মধ্যে ধরো ইনপুট নিয়েছি, এর মধ্যেই ধরো নাম্বারটাকে আমি ইনপুট নিয়েছি, ওকে। তো এর মধ্যে আমার নাম্বারটা ইনপুট নেওয়া আছে, আমি এখন চেক করছি। দেখো ইফ নাম্বার তো না আমার এখানে এ আছে, এ ডাবল ইকুয়ালস টু যদি তোমার 0 হয়, এ ডাবল ইকুয়ালস টু যদি তোমার 0 হয়, তাহলে তখন আমি তখন কি করছি, তার এগেইনস্টে আমি প্রিন্ট করছি, প্রিন্ট the value is equals to 0, the value is equals to 0, ওকে, equals to 0 টাকে আমি ওয়ার্ডে লিখি equals to 0, ওকে। এটা আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে আমাকে তোমার চেক করতে বলেছে পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা। আমি তখন কি লিখছি, এল ইফ দিয়ে কোলন, আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে, এল ইফ দিয়ে তোমার কন্ডিশন দিচ্ছি। অবশ্যই কিন্তু এল ইফ কিন্তু তোমার স্পেস থাকবে না, একসাথে হবে এল ইফটা, হ্যাঁ একসঙ্গে তোমার কিন্তু হবে এল ইফ। তোমার কন্ডিশনস কি দিচ্ছি, কন্ডিশনস না যদি আমার নাম্বারটা বা এর মতো তোমার যে নাম্বারটা আছে যদি তোমার গ্রেটার দেন 0 হয়, তাহলে তো অবশ্যই নাম্বারটা আমার পজিটিভ নাম্বার। তো কোলন দিয়ে তোমার এখন তখন দেখো প্রিন্ট করছি আমরা, কোলন দিয়ে আমি বাবার এখানে সেমিকোলন দিয়ে ফেলছি, ওকে। কোলন দিয়ে আমি এখানে প্রিন্ট করছি দ্য ভ্যালু ইজ গ্রেটার দেন বা দ্য ভ্যালু ইজ পজিটিভ, ওকে। আমি তোমার এটাকে কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করব, দ্য ভ্যালু ইজ পজিটিভ, ওকে, দ্য ভ্যালু ইজ পজিটিভ, ওকে। আর ইফ এলস ইফ যদি তোমার ফলস হয়ে যায়, তাহলে আলটিমেট তোমার এলস এর মধ্যে ঢুকবেই, তাই না। আমি এলস এর মধ্যে তোমার রাখছি যে দ্য ভ্যালু ইজ নেগেটিভ, ওকে। আমি এলস এর মধ্যে তোমার রাখছি দ্য ভ্যালু ইজ নেগেটিভ, কপি করে নিলাম, এটাকে কপি করে এখানে পেস্ট করব, যা সেখানে তোমার লিখবো নেগেটিভ। এই আমার কনসেপ্ট, ওকে, এই আমার কনসেপ্ট। আর হয়তো তোমার ধরো নাও এলস এর বাইরে এসে আমি তোমার একটা কমন মেসেজ লিখে রাখছি, সেটা হচ্ছে থ্যাংক ইউ বা গুড নাইট, যেটা কিন্তু আমার ওই 0 হলেও দেখাবে, পজিটিভ হলেও দেখাবে, আবার তোমার নেগেটিভ হলেও কিন্তু দেখাবে। আমি তোমার এখানে লিখে রাখছি গুড নাইট, ঠিক আছে। দেখো আমি এটা রান করছি, কোডটাকে রান করলাম, আমাকে বলছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি এখানে নাম্বার বলতে পারতাম, এখানে ফার্স্ট নাম্বার বলা যাবে, আমি চেঞ্জ করিনি। হ্যাঁ আমি তোমার ধরো দিলাম হয়তো -45, ওকে, দিয়ে এন্টার প্রেস করছি, ঠিক আছে। দ্য ভ্যালু ইজ নেগেটিভ, দেখো গুড নাইট। তাহলে আমার ইফের কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক, এলস ইফের কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক, বা আমার এলসটা এক্সিকিউট করুক না কেন, তার এগেনস্টে যা অ্যাকশন আছে তা তো ফায়ার হবেই। তার সঙ্গে কিন্তু অ্যাডিশনালি কিন্তু আমার এই প্রিন্ট গুড নাইট কিন্তু তোমার প্রিন্ট হবে। আমি তোমার রেখেছি বলে আমার প্রিন্ট হয়েছে, যদি না রাখতাম এখানে আমার প্রিন্ট হতো না ওটা, তখন তোমার সেই পার্টিকুলার নাম্বারটা আমাকে প্রিন্ট হয়ে আমাকে দেখাতো। আমি 32 এন্টার করলাম, এন্টার, কি দেখাচ্ছে, তো ভ্যালু ইজ পজিটিভ। তো দ্যাট ইজ দ্য পারপাস অফ ইফ, এলিফ এন্ড এলস স্টেটমেন্ট, ওকে। সবাই বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার।
তাহলে স্যার এটা কখন ইউজ করবো একটু বলে দেন। হ্যাঁ, যখন আরেকবার যখন আমাকে যখন মাল্টিপল কন্ডিশনস থাকবে, তোমাকে আমি বললাম ধরে নাও যে যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার ফ্রম আ 3 নাম্বারস, তিনটে নাম্বার থেকে তোমাকে গ্রেটেস্ট নাম্বার তোমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তখন তুমি সেই পারপাসটাকে সলভ করার জন্য তুমি তখন ইফ এলস ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আবার ধরে নাও আমি তোমাকে বললাম যে ইউজার হয়তো একটা নাম্বারকে এন্টার করছে 1 থেকে 7-এর মধ্যে, তুমি 1 থেকে 7-এর এগেনস্টে তার যে করসপন্ডিং যে ডেটা, ডে ধরো 1 মানে তোমার ধরো আমি বললাম সানডে, 2 মানে বললাম তোমার ধরো তো মানডে বললাম, আর 7 কে তোমার বললাম তোমার স্যাটারডে। তুমি তার রেসপেক্টিভ তুমি মান্থগুলোকে তুমি ডিসপ্লে করছো, তার ডে গুলোকে তুমি ডিসপ্লে করছো। ওকে, আর ধরো না কোনো ইউজার তোমার ধরো যদি তোমার 1 থেকে 7-এর মধ্যে ইনপুট না দিয়ে হয়তো তোমার 10 দিল, তাকে তুমি বলছো রং ইনপুট। তাহলে এখানে কিন্তু তোমার কাছে কিন্তু মাল্টিপল কন্ডিশনস, যে ইউজার নাম্বারটাকে 1 এন্টার করতে পারে, 2 এন্টার করতে পারে, 7 এন্টার করতে পারে, 5 করতে পারে, 6 করতে পারে, বা 1 থেকে 7 এর বাইরে যে কোনো সেই নাম্বার কিন্তু এন্টার করতে পারে। তার মানে তোমার কাছে কিন্তু প্রচুর অপশনস। তাহলে এই মাল্টিপল কন্ডিশনসকে তুমি চেক করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে ইফ এলস, ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট। ওকে, তাহলে এই পারপাসগুলোকে কিন্তু আমরা সলভ করার জন্য আমরা ব্যবহার করি ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট। ওকে, বোঝা গেল কখন ব্যবহার করব? আবার তুমি ধরো ভাওয়েল বা কনসোনেন্ট তুমি চেক করছো যে একটা নাম্বার ভাওয়েল না কনসোনেন্ট, তখন তুমি ইউজ করতে পারো ইফ এলস এর কনসেপ্ট। ডিফারেন্ট পারপাস, তুমি যেখানে তুমি অ্যাপ্লাই করতে চাইবে তুমি সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আবার তোমাকে বললাম যে ধরো না হয়তো একটা ক্যারেক্টার ধরো না হয়তো যদি তোমার লোয়ার কেসে হয় তাকে তুমি আপার কেসে প্রিন্ট করলে, হ্যাঁ, বা যদি কোনো আপার কেসে হয় তাকে তুমি লোয়ার কেসে প্রিন্ট করলে। ওকে, তো সেই কাজটাও কিন্তু আমরা কিন্তু এই ইফ দিয়েও আমরা করতে পারি। একটা লাস্ট এক্সাম্পল দেখা, যে রাইট আ প্রোগ্রাম টু টেক ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড দেন চেক whether it is a number or a character. If it is a character, determine whether it is in uppercase or lowercase. ওকে, তো সেই কাজটা আমরা এখন এখানে সলভ করব, যে আমি একটা ক্যারেক্টারকে ইনপুট নেব, যদি ক্যারেক্টারটা আমার ধরুন আপার কেসে হয় তাহলে আমাকে বলবে, একটা মেসেজ দেবে যে আপার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড। আর যদি কোনো ক্যারেক্টারকে আমি এন্টার করে ধরুন হয়তো লোয়ার কেসে, আমাকে দেখাবে লোয়ার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড। আর যদি কোনো নাম্বারকে আমি ধরুন একটা কোনো এন্টার করা হয় 0 বা 1 বা 9, তখন কিন্তু আমাকে দেখাবে যে এ নাম্বার ওয়াজ এন্টার। তাহলে এই তিনটে কাজকে করার জন্য কিন্তু আমাদের তিনটে কন্ডিশনস আমার কাছে। কি কি কন্ডিশনস আমি দেখাবো, আমি আসবো এক্সাম্পলটায়। আমি তোমার এখানে ডিরেক্ট তোমার এক্সাম্পলে তোমার চলে আসছি। ch equals to সিলভার ভেরিয়েবল নিলাম, ch equals to input enter any character, ওকে। এবার আমি চেক করছি if ch greater than equals to capital A, okay, capital A, and ch less than or equals to capital Z, যদি হয় তাহলে আমি সেই ইউজারটাকে আমি তোমার প্রিন্ট করছি, ইউজারটাকে তোমার প্রিন্ট করে দেখাচ্ছি যে আপার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড। আমি এই মেসেজ তোমার তাকে দেখাবো, ওকে, তাকে দেখাবো আপার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড, ঠিক আছে। আর এলস ইফ মানে এলিফ যাকে আমরা বলছি, এলিফ কোলন, আমি এলিফের পরে একটা কন্ডিশন দেবো, তারপর তোমার কোলন দেবো। কন্ডিশন তোমার কি লিখবো, আমি তোমার এটাকে তোমার কপি করছি, আমি জাস্ট তোমার লোয়ার কেসেরটা আমি এখানে লিখে রাখবো, লোয়ার কেসের যে কন্ডিশনসটা, যে ch greater than equals to small a আর ch less than or equals to small z, তখন তাকে আমি তোমার প্রিন্ট করবো যে লোয়ার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড। আমি তোমার এটাকে কপি করে নিচ্ছি প্রিন্টএফটাকে, আমি এখানে তোমার পেস্ট করবো, ওকে।
লোয়ার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড, লোয়ার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড গেল, দুটো কন্ডিশন গেল। আমাকে এলস ইফ এর পরে স্যার কলম দেননি। আমি কোলনটা দিইনি, কোলনটা দিলাম। আমাকে এবার তোমার কোথায় আসছি, এলসে আসছি। ওকে, তো আমি এলসে আসতেও পারি, আবার এলস তোমার না ইউজ করে তো ধরো তো তোমার আমি আবার ধরো এল ইফ ব্যবহার করেছি। এল ইফ আমি এল ইফের মধ্যে ধরো তো আমার একটা কোনো ধরনের কন্ডিশন লিখছি যে সিএইচ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, তোমার লিখবো 0 আর লেস দেন লিখবো তোমার 9। ওকে, আমি তোমার এটা কপি করে নিলাম কন্ডিশনসটাকে, জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো। আমি এখানে তোমার লিখবো 0, আমি তোমার এখানে লিখছি 9। ওকে, লেস দেন ইকুয়ালস টু 9। তখন তার এগেনস্টে আমি এখানে কোলন দিয়ে আমি লিখবো যে নাম্বার ওয়াজ এন্টার্ড। ওকে, নাম্বার ওয়াজ এন্টার্ড, পেস্ট করছি। নাম্বার ওয়াজ এন্টার্ড। ওকে, এবার ধরো কোডটাকে আমি রান করছি। দেখো ইন্টারনেট ক্যারেক্টার আমি ধরো ক্যাপিটাল এস দিলাম, ক্যাপিটাল এস। ওকে, এন্টার দেখাচ্ছে আপার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড। আমি ধরো আবার রান করছি, আমি ধরো একটা স্মল সি দিলাম, স্মল সি, দেখো স্মল সি দিয়েছি, দেখাচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার ওয়াজ এন্টার্ড। আমি ধরো না হয়তো রান করছি, আবার ধরো একটা কোনো ডিজিট দিচ্ছি, ধরো 6, এন্টার দেখাচ্ছে নাম্বার ওয়াজ এন্টার্ড। তুমি চাইলে তুমি এখানে আরেকটা, তুমি এখানে আর কোনো এলস ইফ না দিয়ে তুমি আবার একটা এলস দাও, এলস। ওকে, তার আন্ডার তুমি প্রিন্ট করো যে প্লিজ চেক দ্য ইনপুট। ওকে, প্লিজ চেক দ্য ইনপুট। কেন বললাম এটা না, ধরে নাও কোনো ইউজার যদি তোমার আপার কেস ক্যারেক্টার ইনপুট না করে, যদি কোনো ইউজার লোয়ার কেস ক্যারেক্টার ইনপুট না করে, যদি কোনো ইউজার নাম্বার এন্টার না করছে, ধরো হয়তো একটা কোনো কোশ্চেন মার্ক এন্টার করেছে, ধরো নাও কোশ্চেন মার্ক, সাপোজ রান করছি আমি, ধরো একটা কোনো কোশ্চেন মার্ক এন্টার করেছি, এটা কিন্তু কোনো আপার কেস ক্যারেক্টার নয়, এটা কিন্তু কোনো লোয়ার কেস ক্যারেক্টার নয়, এটা কিন্তু কোনো নাম্বার নয়। দেখো এন্টার প্রেস করো, কি দেখাচ্ছে প্লিজ চেক দ্য ইনপুট। ওকে, তাহলে আমি কিন্তু এখানে মাল্টিপল এলসি ব্যবহার করতে পারতাম। তাহলে আমার কিন্তু এটা দেখো, আমার কিন্তু ফরম্যাট কিন্তু সেম ফরম্যাট, ইফ, এল ইফ আর এলস এর কনসেপ্ট। আমার এল ইফ তোমার মাল্টিপল টাইমস থাকতে পারে, কিন্তু ইফ থাকবে একটা, এলস থাকবে একটা। ওকে, বোঝা গেছে কনসেপ্টটা? আমরা শেষ করবো আমাদের ডিভিশন কন্ট্রোল স্টেটমেন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট দিন আমরা লুপ স্টার্ট করব পাইথনে। ওকে, আমরা নেক্সট দিন আমরা পাইথনের লুপ স্টার্ট করব। বলো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা শেষ করবো ক্লাস। কোনো কোশ্চেন থাকলে বলো। সবাই বুঝতে পারলে আজকে যে পাইথনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে বা কার কি ক্লাসিফিকেশন, আমরা কিন্তু এখন জাস্ট কন্ডিশনাল কন্ট্রোল স্ট্রাকচারটা পড়লাম। এরপর আমরা নেক্সট দিন তোমার পড়বো ইটারেটিভ কন্ট্রোল স্ট্রাকচার, তোমার আমরা লুপ পড়বো, আমরা ফর হোয়াইল এর কনসেপ্ট পড়বো। ওকে, বলো কোনো কোশ্চেন্স আজকে থেকে, কোনো কোশ্চেন্স? নো স্যার। সবটাই কিন্তু প্রিভিয়াস কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। আমরা এখানে তোমার ধরো সিম্পল আমরা ইনপুট নেওয়া শিখছি, ইনপুট নেওয়া দেখছি, মানে ইনপুট নিয়ে আমরা কাজ করছি, বা হয়তো আমরা ইফ স্টেটমেন্ট আমরা শিখলাম এখানে, তারপর আমি ইফটাকে ব্যবহার করছি। তো প্রিভিয়াস বা কেমন করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কেমন করে অ্যান্ড এর কি অ্যাপ্লিকেশন বা অ্যান্ড এর কি ইউজ, তো প্রিভিয়াস কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবে কিন্তু তুমি পাইথনের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আরো ইন্টারেস্টিং লাগবে। ওকে, কিন্তু আমাকে অবশ্যই প্রিভিয়াস কনসেপ্টগুলো কিন্তু আমাকে ক্লিয়ার রাখতে হবে। তো সি এর থেকে অনেক বেশি মানে কি বলবো ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ পাইথন, অনেক বেশি ইন্টারেস্টিং। কম কোড লিখে আমরা কাজ করতে পারি, সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা যে খুব কম কোড লিখে আমরা কাজ করতে পারি। আমাকে যেখানে তোমার সিধা তোমার 10 লাইনে কোড লিখতে হয়, আমি হয়তো পাইথন তোমার 2 লাইন বা 3 লাইনে কোড লিখে আমার কাজ হয়ে যাবে। তো তোমরা এখনো তোমার ডিফারেন্ট মডিউলস ব্যবহার করিনি, ডিফারেন্ট মডিউলস ব্যবহার করলে আমাদের কোডের ফ্লেক্সিবিলিটি আরো অনেক বেড়ে যাবে। তো ডিফারেন্ট মডিউলস আমরা তোমার ডিফারেন্ট ফাংশনস ব্যবহার করবো, আমরা ফাংশন তৈরি করব, তাকে আমরা কল করব, তাকে আমরা কল করে কাজ করব, তো সেগুলো তো আমরা আসবো কনসেপ্টে। তো লুপটার পরে আমরা ফাংশন স্টার্ট করব লুপ কমপ্লিট হয়ে গেলে। ওকে, তো যাই হোক তোমরা দেখো, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, একটু বুঝতে হবে।
কারণ সবগুলোই তোমার বোঝার জিনিস, না বুঝতে পারলে কিন্তু হবে না। আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি, সিনট্যাক্স দেখাচ্ছি, বা আরো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল বলছি একটা টপিকের এগেনস্টে। তো মানে যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো কনসেপ্টগুলো কিভাবে কাজ করছে, অ্যাকচুয়ালি বুঝতে পারো কিভাবে কাজ করে আর তার সিনট্যাক্স কি। তো কাজ করে সিনট্যাক্স বুঝলেই তুমি যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারবে। তখন তুমি বুঝতেই পারবে যে আমাকে কোথায় অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে ইফ এলস ব্যবহার করব, না আমি এখানে ইফ এলিফ এলস ব্যবহার করব। হ্যাঁ, তোমাকে সিচুয়েশন তোমাকে কিন্তু শিখিয়ে দেবে যে তুমি কখন কোথায় কোনটাকে ব্যবহার করবে। কিন্তু তার জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা কনসেপ্ট আমাকে জানতে হবে যে এটা এই কনসেপ্ট, এটা এই কনসেপ্ট। তবে কিন্তু আমাকে তোমার মানে আমাকে তখন তোমাকে শেখাবে সিচুয়েশন যে কোথায় কোনটাকে ইউজ করতে হয়। হ্যাঁ, কোনো বইয়ে কিন্তু তোমার লেখা থাকে না যে কখন কোনটাকে ইউজ করবো। তো এটা কিন্তু তোমার ডিপেন্ড করে, মানে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তুমি কি টাইপের প্রবলেম সলভ করছো, তোমার প্রবলেমে কতগুলো কন্ডিশনস আছে, তোমার কোন কন্ডিশনটা স্যাটিসফাই হলে কি হবে, না হলে কি হবে। মানে আলটিমেট আমাকে কোনো ডিসিশন নিতে হবে, আমাকে কোনো ডিসিশন মেক করতে হবে। আর ডিসিশন মেক করার জন্য কিন্তু আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্ট আছে। তার মধ্যে কিন্তু এই যে তোমার 4টে স্টেটমেন্ট পড়লাম আজকে, ইফ, তারপরে তোমার ইফ এলস, নেস্টেড ইফ, আর এই যে ইফ এলিফ এলস। ওকে, that is known as decision making statement বা decision control statement in Python. ওকে, চলো, গুড নাইট। Good night, sir. গুড নাইট স্যার। গুড নাইট, চলো। Good night, sir.